Good morning, students. Good morning, sir. 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 Okay. Can you hear me clearly? Yes, Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. I'm taking your class Yes, sir. after a long time. অনেকদিন পরে তোমাদের আজকে আবার ক্লাস নিচ্ছি। আই থিঙ্ক মানে তোমরা মোটামুটি আজ অব্দি যত ভিডিওগুলো তৈরি হয়েছে মানে এই আমাদের এই ডিপ্লোমা ক্লাসেস এর জন্য এই গো টু মিটিং অ্যাপটা আমরা ইউজ করার পর থেকে আই হোপ তোমরা ইউজ করছো সেগুলো সবাই মোটামুটি অ্যাক্সেস করতে পারছো তো? Yes, sir. yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, sir. প্রসেসটা কি হেল্পফুল ছিল? প্রসেসটা হেল্পফুল Yes, ছিল? একদম। স্যার নেট Yes, sir. একটু বেশি যায় ঠিকই কিন্তু পরে হেল্প হয়ে যায়। আচ্ছা, কারণ দেখবে ওই অডিও লেকচার গুলো যেগুলো যাচ্ছে মানে আমাদের ক্লাসগুলো সেগুলোতে বোধহয় খুব একটা তোমার প্রবলেম হয় না, কিন্তু ভিডিও তৈরি হলে না একটু প্রবলেম হয়ে যায়। এবার মানে টাইম টু টাইম একটু তোমাদেরও দেখে নিতে হবে যে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো ধরো তোমার ভিডিও মোডে রয়েছে সেগুলো তোমাদের একটু টাইম নিয়ে বা একটু ওয়াইফাই জোনের মধ্যে গিয়ে একটু ভিডিও গুলো ডাউনলোড করে নিতে হবে। যেগুলো অডিও ক্লাসেস আছে সেগুলো সেইভাবে ডাউনলোড করতে হবে। অ্যান্ড তোমরা না একটু সবাই এখন দেখো মোবাইলেও করা যায়, একটা আলাদা ফোল্ডার বানিয়ে রাখবে, ঠিক আছে? সেই ফোল্ডারের মধ্যে না মানে ডে ওয়াইজ আর কি ওগুলো আর কি রেখে দেবে, ক্লিয়ার? পরে একটা পেন ড্রাইভে রেখে দিলে তাহলে কি হলো মানে থ্রু আউট দ্য ইয়ার অল দিস ক্লাসেস উইল হেল্প ইউ অ্যাকর্ডিংলি, ওকে? মানে সারা বছর ধরেই কিন্তু এই ক্লাসেস গুলো হেল্প করবে বিকজ ওয়েন ইউ ফেস সাম সিভিয়ার প্রবলেম, হ্যাঁ, ইউ উইল চেক দ্য ক্লাস অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং, ওকে? আচ্ছা, কালকের ক্লাসের হয়তো, হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। কালকের ক্লাসের তোমরা হয়তো ভিডিওটা এখনো পাওনি, তাই তো? আমি দেখলাম গ্রুপে কয়েকজন Yes, sir. লিখেছিলে। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই মানে হ্যাঁ ওই মানে একটু প্রসেসিং এ রয়েছে, ঠিক আছে? আজকে আর কি তোমার এই মানে কালকের যে দুটো লেকচার ছিল এবং আজকের যে দুটো হবে আজকে আমরা একবারে পাঠিয়ে দেবো মানে আজকে, ঠিক আছে টুডে, ওকে? আচ্ছা, Okay, ইউ sir. জাস্ট Okay, sir. হ্যাঁ, ওকে, হ্যাঁ তোমাদের Okay, sir. একটা ওকে ওকে তোমাদের একটা ইয়ে পাঠানো হয়েছে, পিডিএফ ফাইল পাঠিয়েছি বিকজ টিল টুডে আজ অব্দি আমরা যেটা করতাম সেটা কিন্তু শুধু একটা ওভারঅল ডিসকাশন করতাম। আই থিঙ্ক ইউ অল হ্যাভ আন্ডারস্টুড ইট, বাট ফ্রম নাও অন উই হ্যাভ টু গো ইনসাইড দ্য সাবজেক্ট। আমাদের কি করতে হবে? সাবজেক্টের ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে? উই হ্যাভ টু ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, উই হ্যাভ টু ডু ডিফারেন্ট প্রজেক্টস, হ্যাঁ, ইন অল দ্য ওয়ে উই হ্যাভ টু নো অ্যাবাউট কমিউনিকেশন। যে এই যে আজকে আমরা যে যেমন ধরো কমিউনিকেশন নিয়ে পড়বো, কিন্তু তোমরা আজকে থেকে জানবে যে আমরা কিন্তু একদম ডিরেক্টলি পুরোপুরি সিলেবাসের মধ্যে চলে যাচ্ছি এবং পুরোপুরি ডিটেইলিং এর মধ্যে চলে যাচ্ছি বিকজ ফ্রম নাও অন উই উইল স্টাডি অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস and we have to complete it, clear? So that's why তোমরা এই পিডিএফটা কি মানে পেয়েছো যেটা আমি পাঠিয়েছি তোমাদের গ্রুপে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. You just Yes, sir. চেক অন ইট। তোমরা ওগুলো সবাই একটু ওপেন করে নেবে, ঠিক আছে? বিকজ ওইটাই তুমি ধরে রাখো যে তোমার বই, কারণ তোমার বইয়ের যে সিলেবাস আছে, ঠিক আছে, সেটা কিন্তু কমিউনিকেশনটা পুরো ওই পার্টটাই রয়েছে, ওখানে যা যা মেনশন করা আছে, ক্লিয়ার? এবং এনসিইআরটির বুক আছে ওটা। তো আই থিঙ্ক মানে ওই বইটা ফলো করলেই কিন্তু তোমাদের কমিউনিকেশনের যে প্রবলেম গুলো অ্যারাইজ করবে বা বিভিন্ন যেগুলো মানে প্রবলেম সলিউশন যেগুলো আমাদের করতে হবে সেগুলো কিন্তু ওখান থেকেই করা যাবে, ক্লিয়ার? আচ্ছা, আই নো ইউ মে হ্যাভ সাম প্রবলেম ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, so that's why that is also a part of our communication because whenever we are conversation, whenever we are in conversation with others, we have to understand their views, their thoughts, their ideas and the way they learn about it. ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়, কমিউনিকেশনটা এমনই একটা পার্ট যেটার মাধ্যমে কিন্তু আমি লোকেদের কাছে পৌঁছাই। বিকজ আই আই হ্যাভ টু গো, এই দেখো যেমন ধরো বিভিন্ন রকমের যখন টেলিভিশনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট হয়, দেখবে উই হ্যাভ টিভি চ্যানেল যেখানে বিভিন্ন রিজিওনাল চ্যানেলস থাকে, বিভিন্ন ন্যাশনাল চ্যানেলস থাকে। ইন কমন চ্যানেল একটা সারাউন্ডিং নয়েজ আসছে, কেউ একটু মাইকটা বন্ধ করো প্লিজ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। So the communication process is actually about communicating each other or one another because this is the process we have to use whenever we are reaching any other person or any other particle, clear? That is called communication. তুমি ধরো সাপোজ এই কম্পিউটারের মধ্যে তুমি কিন্তু টাইপ
স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। बाकी সবাই सर শুনতে आवाज পাচ্ছ? नहीं आ रहा है। आवाज नहीं आ रहा है। No, sir, your voice is not clear. শুনতে পাচ্ছি না। স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ ইয়েস স্যার। একটু ওয়েট করো, আই থিঙ্ক আবার শুনতে পাবে। ঠিক আছে স্যার। এই বাইরে প্রচন্ড কুয়াশা তো, মানে মাঝে মাঝে একটু নেটওয়ার্ক ব্রিচেস হচ্ছে, তো যখনই শুনতে পাবে না আমাকে জাস্ট একটু ইনফর্ম করে দেবে যে স্যার শোনা গেল না। ক্লিয়ার? আচ্ছা, আমি তাহলে কিন্তু Okay, কন্টিনিউ sir. করছি। যেখানেই শুনতে পাবে না আমাকে একটু ইনফর্ম করে নেবে, ওকে? আচ্ছা, তো যে পার্টটা নিয়ে আমরা আর কি পড়ছিলাম যে কমিউনিকেশন প্রসেস, তো বললাম কমিউনিকেশন ইজ অ্যাকচুয়ালি মানে কনভারসেশন, একে অন্যের সাথে কনভারসেশন, সেটাই কিন্তু পরে হয়ে যায় কমিউনিকেশন। কিভাবে হয়, কি প্রসেস এবং ইন্ট্রোডাকশন টু কনক্লুশন, আমাদের এই ব্যাপারটা কিন্তু স্যার বলছিলাম যে কোনো স্ক্রিন শেয়ার করেছেন? স্ক্রিন শেয়ার না, শোনো স্ক্রিন শেয়ার করিনি বিকজ ইট ইজ এ লার্জ পিডিএফ ফাইল। আই হ্যাভ অলরেডি সেন্ট ইট টু ইয়োর গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপ থেকে ডাউনলোড করে নাও এবং জাস্ট ওপেন। ওকে ওকে কারণ এটা কি, কারণ এটা একটা বই, ঠিক আছে, এটা কোনো পিডিএফ sir, না। okay. মানে এখন থেকে আমরা কিন্তু পুরোপুরি সাবজেক্টের মধ্যে ঢুকে যাব। ক্লিয়ার? জাস্ট ওপেন ইট আপ। আমি তাহলে মোটামুটি একটু স্টার্ট করে দিচ্ছি। যেটা আছে ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। হ্যাভ ইউ এভার নো অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন পার্ট অ্যাবাউট কমিউনিকেশন? কেউ আমাকে বলতে পারবে কমিউনিকেশন কাকে বলে ইন জেনারেল? তোমাদের কি মনে হয়? পার্টটা হোয়াট ইজ? আমি তো নতুন তাই বুঝতে পারছি না কোন জায়গা মানে কত পেজ বা কিছু। একদম ফার্স্ট পেজ because from now on we are starting our regular classes and like our syllabus oriented classes. Clear? দেখো একদম sir, সেশন 1 introduction to communication, can you see? হ্যাঁ। হ্যাঁ, বাকিরা সবাই শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি? गुड मॉर्निंग सर। Yes, sir. Yes, sir. यस सर। তো কি বলছে, you probably hear people talking about communication all the time. Everyone needs it and wants it, but what exactly is communication? Let us try to understand it. তো তোমাদের কাছে আমার সেম কোয়েশ্চেন যে আমরা কি করি, আমরা লোকজনকে শুনি কথা বলতে বা একে অন্যের সাথে কমিউনিকেট করতে সব সময়, কিন্তু সব সময় আমরা যেটা জানতে চাই বা প্রত্যেকেই যেটা জানতে চাই সেটা হচ্ছে কি কমিউনিকেশনটা এক্স্যাক্টলি কি জিনিস। চলো এটা একটু বোঝার চেষ্টা করি। তা তোমরা আমাকে একটু বলতে পারবে যে কেউ যে হোয়াট ইজ কমিউনিকেশন, মানে এক কথায় কমিউনিকেশন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট Sir, কমিউনিকেশন? hello, sir. Communication is something like exchanging information using some medium like writing, telling, expressing ideas, etc. দেখো ইন আওয়ার ডে টু ডে লাইফ যে কাজগুলো আমরা বলতে গেলে আলোচনা, হ্যালো, আলোচনা বুঝে না। কমিউনিকেশন। এই তো আমি তো বলছি, কমিউনিকেশন বলতে right? আমরা এই যে ডে টু ডে লাইফে সারাদিন ধরে যা করি প্রত্যেকটা জিনিসই কিন্তু কমিউনিকেশন। এই যেমন ধরো আমি তোমার সাথে কথা বলছি বা তোমাদের সাথে কথা বলছি, দ্যাট ইজ এ কমিউনিকেশন প্রসেস। কারণ কি আমি অ্যাজ এ টিচার, তোমরা অ্যাজ এ স্টুডেন্ট, আমরা কিন্তু কথা বলছি, তার মানে উই আর কমিউনিকেটিং উইথ ওয়ান অ্যানাদার। দ্যাটস ওয়াই কি হচ্ছে, আমার যে থটস গুলো বা আমার যে রিডিং প্রসিডিউর গুলো সেগুলো কিন্তু আমি তোমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করছি। তার মানে কি দ্যাট ইজ এ পার্ট অফ কমিউনিকেশন। আই এম কমিউনিকেটিং উইথ ইউ বাই মাই লেকচার। বইটা হলো এই একটা, স্যার বইটা হ্যাঁ বুঝতে খুলছে পারলাম না স্যার, ওটা যেটা আপনি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে যে পিডিএফ পাঠিয়েছেন ওটা খুলছে না স্যার। কেন খুলছে না? তার মানে তোমার ডাউনলোড স্পিড কম, বাকি সবার যখন খুলে গেছে তোমার না না স্যার, ডাউনলোড হয়ে গেছে। পিডিএফটা ওপেন Once হওয়ার it's জন্য খুলছে না, স্যার sir, একটা Play আলাদা Store অ্যাপ থেকে লাগে WPS স্যার। Office install কর। না ওই স্যার, VPS সব রয়েছে স্যার, এমআই এর সব কি রয়েছে স্যার, অন্যগুলো সব খুলেছে বাট এটা কেন খুলছে না আমি বুঝতে পারছি না। পিডিএফ অ্যাপটা ডাউনলোড কর সম্রাট, খুলে যাবে অটোমেটিক। বাকি সবার খুলে যাচ্ছে, বাকি সবার খুলে যাচ্ছে। Yes, মানে sir, অ্যাকচুয়ালি কি it বলতো, has opened. ওকে অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ আমি যদি এখন স্ক্রিন শেয়ার করি এমনিতেই তো একটু নেটওয়ার্ক গ্লিচেস থাকে। ওকে নো প্রবলেম। তার মানে কি তুমি যেটা বললে একদমই ঠিক, বাট তার সাথে সাথে একটা জিনিস কি আমরা সারাদিনে যে যে কাজগুলো করি, হোয়াট এভার দ্য থিংস উই আর ডুইং, এভরিথিং ইজ আন্ডার কমিউনিকেশন। বিকজ ওয়েন এভার আই এম টিচিং ইউ দেন ইট ইজ এ কমিউনিকেশন প্রসেস। এরপরে কি করবো, আমি হয়তো তোমাদের পড়ানোর পরে একটু বাজারে যাব,
একটু মানে আবার গ্রোসারি গুলোর শপিং করার জন্য। তো তখন আমি যাদের সাথে কথা বলবো সেটাও কিন্তু পার্ট অফ কমিউনিকেশন। হয়তো আমি আসার সময় রিক্সাতে ফিরবো, তখন যে মানুষের সাথে কথা বলবো সেটাও কিন্তু পার্ট অফ কমিউনিকেশন। এই যে আমি যাচ্ছি কোনো একটা বাসে বা কোনো একটা মিনস আমি ট্রাভেল করছি বা কোনো একটা রিক্সাতে আমি উঠছি, দ্যাট ইজ অলসো পার্ট অফ কমিউনিকেশন, বিকজ ওটাও মানে এক জায়গা থেকে আমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। অ্যান্ড কমিউনিকেশন ইজ দ্য অনলি প্রসেস যে জিনিসটা কিন্তু মানে তার সাথে কোনো প্লেস কিন্তু কখনো ম্যাটার করে না। তো যখন আমরা এই যে ট্রাভেলটাও কিন্তু ওয়ান টাইপ অফ কমিউনিকেশন, ক্লিয়ার? তো দ্যাট ইজ দ্য প্রসেস, হোল প্রসেস। আর সবসময় জানবে এখানে ক্যান ইউ সি দ্য ফিগার 1 যেখানে নিচে লেখা আছে কমিউনিকেশন প্রসেস, ক্যান ইউ সি এ পিকচার অর এ ডায়াগ্রাম, যেখানে দেখো লেখা আছে যে আস্কিং ফর ইনফরমেশন আর গিভিং ইনফরমেশন। তার মানে কি, যখন তুমি কোনো ইনফরমেশন চাইছো এবং তুমি সেই ইনফরমেশনের ব্যাপারে কিছু জানতে পারছো, তখনই কিন্তু সেটা একটা কমিউনিকেশন প্রসেস। তো তোমাদের একটু এলাবোরেট করলে তোমরা এই জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবে কি হয়। যে ইন ফিগার 1.1 you can see that communication is the sharing of information between two or more individuals or within the group to reach a common understanding। মানে একটা জিনিস বোঝানোর জন্য যখন তুমি একটা মানুষ বা একটা গ্রুপের মধ্যে সেই ব্যাপারটা তুমি ইমপ্লিমেন্ট করছো বা শেয়ার করছো, ঠিক আছে, তারপরেই কিন্তু তুমি সেই লোকগুলোর মধ্যে কমিউনিকেশনের মধ্যে দিয়ে পৌঁছাচ্ছ। তো এটার অ্যাকচুয়াল কি হয়, দ্য ওয়ার্ড কমিউনিকেশন কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার মিনিং টু শেয়ার, মানে অন্যকে কিছু শেয়ার করা, সেটাই হচ্ছে কমিউনিকেশন। তুমি দেখো আমরা কিন্তু প্রত্যেক দিনই কারো না কারোর সাথে কিছু শেয়ার করি, কখনো বাবা মায়ের সাথে, কখনো বন্ধুদের সাথে, কখনো রিলেটিভদের সাথে, কখনো মানে কাউকে চিনি না এরম কারোর সাথে, ঠিক আছে? তো অল টাইপ অফ শেয়ারিং ইজ কল্ড কমিউনিকেশন। যে কোনো রকমের এই কমিউনিকেট করা, অন্যদের সাথে কোনো কিছু শেয়ার করা বা অন্যের থেকে কোনো ইনফরমেশন দেওয়া, সেটাকেই বলা হয় কিন্তু কমিউনিকেশন। অ্যান্ড ফ্রম দিস ফিগার 1.1 ইউ ক্যান অলসো অ্যানালাইজ দ্যাট ইট ইজ অলসো টু ওয়ে প্রসেস। তোমরা এটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো এটাকে আমি টু ওয়ে প্রসেস কেন বললাম? Yes, sir. দেখো এইখানে লেখা আছে কি, তুমি সাপোজ কাউকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে, কি কোয়েশ্চেন, ওয়্যার আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ। এইবার যাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে সে অ্যান্সার দিল কি আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। তার মানে কি, দ্য পার্সন যেটা ছিলে তুমি একটা কোয়েশ্চেন আস্ক করেছিলে বিকজ ইউ আর আস্কিং ফর ইনফরমেশন, অ্যান্ড দ্যাট পার্টিকুলার পার্সন হু ওয়াজ অ্যান্সারিং was giving you the ultimate information. So that's why you are asking for information and he or she is giving you information. So that's why this whole process is considered to be a two-way process. কমিউনিকেশন কখনো একরকম হয় না। এই যেমন ধরো আমি তোমাদের পড়াচ্ছি বা আমরা টিচাররা তোমাদের পড়াচ্ছি, এইবার তোমরা যদি ইন্টারাকশন না করো ক্লাসের মধ্যে, তো উই উইল ফিল দ্যাট ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার ভিউজ, আওয়ার থটস, আওয়ার টিচিং মেথডস। তার মানে কি, আমাদের কমিউনিকেশন একটা গাফিলতি কোথাও থেকে যাচ্ছে। বাট তোমরা এই যে ইন্টারঅ্যাক্ট করছো, এই যে বুঝতে পারছো বা পারছো না, কোন জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে না, দ্যাট রিয়েলি মিনস দ্যাট ইউ আর ইন কমিউনিকেশন উইথ আস। কারণ কি, তোমরা আমাদের কমিউনিকেশনের মধ্যে আছো, বিকজ হোয়াট এভার উই আর টিচিং দ্যাট রিচ তোমাদের কাছে পৌঁছাচ্ছে। স্যার কথা ল্যাগ করছে স্যার, আওয়াজ नहीं आ रहा सर ठीक से। স্যার কিছু শোনা যাচ্ছে না। আরে নেটওয়ার্ক I can understand it, একটু নেটওয়ার্ক গ্লিচেস হচ্ছে মাঝে মাঝে, আবার ক্লিয়ার। স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে দাঁড়া, আচ্ছা তো স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না। কিছু বলতে হবে, শুনবি, দাঁড়া। Good morning, students. Can you hear me? Yes, ma'am. Yes, ma'am. ma'am. Yes, ma'am. Good morning, students. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Yes, very good morning. Please be patient. দেখো, আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি, এখনো বলছি, আমাদের তো নেটওয়ার্ক প্রবলেম, এগুলো নিয়েই তোমাদের চলতে হবে না।
হয়তো মাঝে মাঝে একটুখানি নেটওয়ার্ক প্রবলেম হয়ে যায়, কানেকশন একটুখানি ড্রপ করে, আমরা পাই না নেট। এগুলো নিয়েই তো আমাদের চলতে হবে না, সেগুলোই তো আমাদের মেনে নিতে হবে। আচ্ছা স্টুডেন্টস, এবার শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? হ্যাঁ হ্যাঁ Yes, স্যার, sir. হ্যাঁ স্যার। Yes, Yes, sir. sir. ওকে ওকে। সামটাইমস সাম নেটওয়ার্ক গ্লিচেস অ্যারাইজেস। এই যে ধরো এখানেও কিন্তু একটা শেখার জিনিস আছে। তার মানে কি, তো এই যে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি কিন্তু পারছি না, তার মানে কি উই আর ইউজিং সাম পার্টিকেল অর সাম অবজেক্ট টু ফর প্রপার কমিউনিকেশন, বাট আনফর্চুনেটলি দ্যাট পার্টিকেল অর দ্যাট অবজেক্ট ইজ ডিস্টার্বিং আওয়ার কমিউনিকেশন। তো এই যে কমিউনিকেশন হ্যাজার্ড বলে একটা জায়গা আছে যেখানে কি আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। তো দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ইট। মানে এই যে পার্টটা একটা, ধরো তোমাদের সাথে আমার কমিউনিকেশনের একটা গ্যাপ তৈরি হয়ে গেল, যে নেটওয়ার্ক আমি ইউজ করছি সেই নেটওয়ার্কে কোনো হেল্প করছে না। দ্যাটস ওয়াই এটাও কিন্তু একটা প্রসেস। তো ইউ হ্যাভ টু নো এভরিথিং অ্যাবাউট কমিউনিকেশন। মানে এই কমিউনিকেশন জিনিসটা হচ্ছে এরকম। ইজ ইট ক্লিয়ার টু ইউ? যখন হিন্দিতে মানে বলার প্রয়োজন হবে আমাকে কি স্যার কথা ল্যাগ I will করছে। convert. Still now it lagging? ইয়েস স্যার। Yes, sir. বাকিরা শুনতে পাচ্ছ? নো স্যার। Now it's clear. আচ্ছা ওকে, আমি একটু কন্টিনিউ করি, দেখো কিরকম হয়। আচ্ছা এইবার তোমরা পেজ 2 তে চলে যাও, যেখানে তোমরা দেখতে পাবে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। ক্যান ইউ হিয়ার ইট? ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। Yes, sir. স্যার ল্যাগ করছে কথা। বাকিরা বোধহয় শুনতে পাচ্ছে। অ্যাকচুয়ালি কি, your ability to communicate clearly and thoughts within Your voice is not Sir, your clear, voice sir. is breaking down. স্যার your voice is not clear. ma'am, I'm requesting you to continue. I'm taking their classes. হ্যালো, I'm requesting you to continue. shall I continue, sir? Tuhin sir? Yes, ma'am. Okay, fine. Okay. Yes, ma'am. ওকে। দেখো, যেটা বলছিলাম যে এই নেটওয়ার্ক প্রবলেম এইটা তো থাকবেই না, এটা তো কিছু করার নেই, এটা তো অ্যাকচুয়ালি আমাদের হাতে তো নয় না। তো মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, কি করা যাবে? তোমাদের দিক থেকেও হয়, আমাদের দিক থেকেও হয়। তো এগুলোকে আমাদের মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। এইগুলোকেই আমরা বলছি কি, আজকে যেটা নিয়ে আমি ডিসকাস করতে চাইছি, সেটা হচ্ছে, দেখবে তোমাদের সিলেবাসে একটা জায়গায় আছে কেস স্টাডি। হোপ ইউ হ্যাভ নোটিস যে কেস স্টাডি বলে জিনিসটা দেখেছো নিশ্চয়। তা আজকে আমি যেটা তোমাদের করাতে চাইছি, আমি দুটো কেস তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। এই দুটো প্যাসেজ পড়ি বা এই দুটো সিচুয়েশন, আফটার অ্যানালাইজিং দিস টু সিচুয়েশন, আমরা দেখি আমরা নতুন কি শিখতে পারছি। ওকে, আগে আমি তোমাদের কেস স্টাডি দুটো আমি গ্রুপে দিয়ে দিই, কেমন? তারপরে উই উইল ডিসকাস। Okay, ma'am. আমরা Yes, ma'am. আসছি। Yes হ্যাঁ, ma'am, yes আমরা ma'am. আসছি। তাহলে কেস স্টাডিটা না পড়লে তাহলে আমরা ইন্টারেস্ট পাবো না। জাস্ট আ মিনিট, আগে আমি কেস স্টাডি দুটো তোমাদের দিই। Okay, ma'am. হুম। হোপ ইউ হ্যাভ রিসিভড ইট। দুটো গ্রুপে নিশ্চয়ই পেয়েছো দুটো কেস স্টাডি। Yes একটু ma'am. চেক করে Yes, নাও। ma'am. Yes, ma'am, received. ওকে, এরপরে দেখো কেন তোমাদের আমি এই কেস স্টাডিটা দিলাম। লেট মি টেল ইউ ইন ব্রিফ। আচ্ছা, এই যে পড়াশোনাটা করছো, ডিপ্লোমা করছো, এটা একটা প্রফেশনাল কোর্স, তো এটা করে ইউ উইল ডেফিনেটলি গো ফর জব, হ্যাঁ কি না? আমি কিন্তু প্রত্যেকটা কথাতে ইয়েস নো ইন্টারাকশন চাই। আই এম টেলিং ইউ ফ্রম Yes, দ্য ভেরি ma'am. বিগিনিং, Yes, ma'am. ইন্টারাকশন ma'am. না হলে কিন্তু Yes, ma'am. আমার পড়াতে একটু Yes, ভালো ma'am. লাগে না। আই ফিল হাইলি বোর্ড। আমার মনে হয় যে আমি কাকে বলছি। একে তো Yes, ma'am. দেখা হচ্ছে না, তার মধ্যে যদি ইন্টারাকশন না হয় তাহলে বুঝতেই পারছো প্রপার কমিউনিকেশনও কিন্তু এখানে হচ্ছে না। আমি বারবার বলছি যে কমিউনিকেশন কিন্তু একটাই যে শুধু এক্সপ্রেস করে গেলাম তা কিন্তু নয়।
কমিউনিকেশন নিডস হোয়াট, এক্সপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ রেসিপ্রোকেশন। তা না হলে তো কমিউনিকেশন হলো না, তাই না? ইটস নট আ ওয়ান সাইডেড গেম, এটা একদিকে নয়। কিন্তু আমি বলবো তোমরা হ্যাঁ না, এই যে শুনতে পাচ্ছি না, এই ব্যাপারটা বললে না, তবেই তো বোঝা যাচ্ছে। আমি টেক আপ করলাম ব্যাপারটা। আচ্ছা, এনিওয়ে, তাহলে আজকে আমরা চলে যাই যেগুলো তোমাদের বলতে চাইছি। কেস স্টাডিটা কেন দিলাম? ডেফিনেটলি তোমরা একটা কি হচ্ছে, তোমরা ওয়ার্ক প্লেসে যাচ্ছ, সেখানে গিয়ে অনেক রকম, দেখো এখন বাবা মার কাছে আছো, আবদার করলে এটা ওটা, ফুলফিলিং অল ইউর নিডস, হ্যাঁ, কোনো রকম প্রবলেম তোমাদের হতে দিচ্ছে না। ক্লোজ রিলেশন আমাদের যারা আছে, পেরেন্টস বলো এটা বলো, কোনো কিছু, ব্রাদার সিস্টার, আমরা কোনো প্রবলেম ফেস করছি না। কিন্তু যখনই আমরা আউটার ওয়ার্ল্ডে যাব, আমরা গিয়ে কিন্তু ওখানে অনেক কিছু হার্শ রিয়েলিটিস অফ লাইফ, আনপ্লেজেন্ট সিচুয়েশন, অনেক কিছু আমরা পাবো। সবকিছু কি আমাদের ফরে হবে বাইরে কাজ করতে এসে? তোমাদের কি মনে হয়? আগে এই জিনিসটাকে বলো। নো ম্যাম, No, ma'am. এভরিথিং তোমাদের ফরে কখনোই, এই যে আমরাও যে আজকে দেখো কাজ করছি, হ্যাঁ, এই যে আমরা এইরকম একটা আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, এটা কি আমাদের জানা ছিল? জানা ছিল না তো। No, ma'am. আমাদের কোন এবিলিটিস গুলো, কোন আমাদের গুলো, বিহেভিয়ার গুলো এই যে আনপ্লেজেন্ট সিচুয়েশন বা হার্শ রিয়েলিটিস অফ লাইফ, এটা আমাদের ট্যাকল করতে সাহায্য করছে, আমাদের প্রবলেম সলভিং এবিলিটি, তাই না? ইয়েস ম্যাম, এই যে আজকে আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কি ডিসিশন নিলাম? ওকে, আর ওয়েট করে লাভ নেই, উইল গো ফর অনলাইন টিচিং, এরম ভাবে আমরা করব। আমাদের ডিসিশন নিতে হবে। তখনই কি আমাদের মধ্যে উই হ্যাভ অল দিস বিহেভিয়ার্স অ্যান্ড ফিলিংস, এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে। আমরা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিইনি। হ্যাঁ ঠিক আছে, একটু মুদির দোকানে গেলাম, যে দাও তো আমার প্রবলেম সলভিং এবিলিটি কিছুটা দাও, ডিসিশন মেকিং এবিলিটিস দাও, এরকম করে কি আমরা কিনেছি? তা তো না। নো ম্যাম, These behaviors and feelings exist within all of us. এই বিহেভিয়ার গুলো, এই ফিলিংস গুলো আমাদের মধ্যে আছে, and these things influence our ability to connect with each other. এগুলোকে আমরা কি বলছি? These include personal skills. These are usually interpersonal, non-specialized, আর এগুলোকে কিন্তু কোয়ান্টিফাই করা যায় না। যেরকম ইমোশনাল ম্যাচুরিটি, আমরা যখন কেস স্টাডিটাতে আসবো তখন ইমোশনাল ম্যাচুরিটি বলতে কি বোঝাতে চাইছে সেটা ভালো করে বুঝতে পারবে। ইমোশনাল ম্যাচুরিটি অ্যান্ড স্টেবিলিটি, যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। বস বললো হ্যাঁ এক্ষুনি আমার এইটা লাগবে, তোমার যে ইমিডিয়েট বস, তুমি একটা কিছু প্রজেক্ট করছো না, এইটাকে করে অল্টার করে এটাকে কিছু চেঞ্জ করে, আই ওয়ান্ট দিস ইমিডিয়েটলি, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। অ্যাডাপ্টেবিলিটি, ডিসিশন মেকিং, তখন তোমাকে ভাবতে হবে যে প্রায়োরিটি অনুযায়ী কাজটাকে সাজাতে হবে, ডিসিশন মেকিং। তারপরে হচ্ছে কি লিডারশিপ কোয়ালিটিও আমাদের মধ্যে থাকতে হবে, and you have to fit yourself in a team playing skill, problem solving ability, of course proper communication skill and negotiation skill, এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে এইগুলোকেই আমরা বলছি কি these are লাইফ স্কিল। এই লাইফ স্কিলটা আমাদের ডেভেলপ করা কেন দরকার? কি মনে হচ্ছে তোমাদের? আমি যে বললাম, আমি কিন্তু টুকটুক করে অনেকবার বলেছি যে কি কারণে আমাদের মধ্যে এই যে ইন্ডিভিজুয়াল এবিলিটিস গুলো আছে, এটা আমাদের কেন ডেভেলপ করা দরকার? যখন ম্যাম আমরা এখানে থাকবো না, আউট অফ ওয়ার্ল্ডে যাব, যখন অন্য জায়গায় যাব, তখন এই প্রবলেম গুলো আমাদের ফেস করতে হতে পারে, সেই কারণে। To confront with the harsh realities of life and to tackle all the unpleasant situation, যাতে আমরা ভেতর থেকে এই জিনিস, এগুলো আমাদের, আমি বারবার বলছি কি এগুলো যে হ্যাঁ 2 পয়সা দিয়ে কিনে আনছি তা কিন্তু নয়, এগুলো আমাদের মধ্যে অলরেডি এক্সিস্ট করছে। হোয়াট উই নিড ইজ ডেভেলপমেন্ট অফ লাইফ স্কিল, এই জিনিসটা দরকার আমাদের। তার জন্যই আমি কেস স্টাডি দিয়েছি, পরে আরো দেব। এই কিছু কেস স্টাডিজ পড়ে, কিছু ঘটনা পড়ে, সিচুয়েশন অ্যানালাইজ করে আমরা তাহলে বুঝতে পারবো যে কি কি জিনিস আমাদের ডেভেলপ করা দরকার, বা এই সমস্ত সিচুয়েশনে পড়লে আমরা কি করে ট্যাকেল করতে পারবো। আর সাউন্ড লাইফ স্কিল যদি আমাদের থাকে তাতে কি হয় বলতো, আমরা যদি একসঙ্গে কাজ পরে দেখবে যখন এই যে গ্রুপে তোমাদের প্রজেক্ট করতে দেওয়া হবে,
ইন্ডিভিজুয়ালি তো করলেও গ্রুপে দিয়ে দিলে তখন কি তোমরা কিরকম ভাবে করবে? তোমরা কি মিসবিহেভ করবে? তুই ছাড় তো, পছন্দ হচ্ছে না, হ্যাঁ এটা ভালো হচ্ছে না লেআউটটা, আমি যেটা বলছি সেরম ভাবে কর। এরম ভাবে কি করলে তোমার কি মনে হচ্ছে যে বন্ধুদের সঙ্গে রিলেশন তোমার ভালো থাকবে? ডেফিনেটলি নয়। সাউন্ড লাইফ স্কিল, হ্যাঁ সাউন্ড লাইফ স্কিল কি, ইউ হ্যাভ টু ফিট ইয়োরসেলফ ইন আ টিম। তুমি একটা অফিস জয়েন করছো একদম গ্রাউন্ড লেভেল থেকে, এন্ট্রি লেভেল থেকে তুমি শুরু করছো, সেখানে কি লোকজনের মধ্যে তোমাকে কাজ করতে হবে, আর ইউ হ্যাভ টু ডেভেলপ লিডারশিপ কোয়ালিটি অলসো। কারণ তোমাকে বললো যে তোমার হয়তো নিচে 2-4 জন কাজ করছে, তাদের দিয়ে কাজটা করান, তো এটা আপনি দিয়ে আপনার গ্রুপকে দিয়ে এই কাজটা করান। কাজটা করান মানে এই নয় কিন্তু যে তুমি একদম ডিক্টেটর, হ্যাঁ করো, তাহলে কিন্তু ওয়ার্কাররাও তোমার কথা শুনবে না। কাজটা তোমাকে করাতে হবে থ্রু প্রপার কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। আর ইউ গেটিং মি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. কি করে? What I am telling is life skill হচ্ছে behavior and feelings. These things exist within all of us and influence our ability to connect with each other, connect with others. এই জিনিসগুলো, these are usually interpersonal and they are very difficult to quantify. এরকম করে বলা যায় না যে ওর অতটা ইমোশনাল ম্যাচুরিটি আছে, ওর অতটা ডিসিশন মেকিং এবিলিটি আছে, এরকম ভাবে আমরা কিন্তু এটাকে কোয়ান্টিফাই করতে পারি না। কিন্তু এই লাইফ স্কিল গুলো কেন দরকার? ইট রিডিউস স্ট্রেস অ্যান্ড কনফ্লিক্ট। তুমি যদি ভালো করে বলো, হ্যাঁ তোমাদের বন্ধুরা যেরকম ভাবে বলো, এ ভাই করে দে না, এই দেখ না, এটা তো তোমাদের ভাষাতেই বলছি, সাউন্ড লাইফ স্কিল রিডিউস স্ট্রেস অ্যান্ড কনফ্লিক্ট। ভালোভাবে কথা বলে তোমারও একটা মেন্টাল পিস ব্যাপারটা কিন্তু এক্সিস্ট করে। একটা বন্ধুর সাথে দেখবে যদি অকারণেও, এই যে তোমাদের সব পাবজি খেলা, এখন নয় পাবজি খেলছো না, কল অফ ডিউটি খেলো তো নাকি খেলো না? Ma'am, Free Fire খেলে সবাই। No, ma'am. নো ম্যাম, আচ্ছা আচ্ছা, আমি যাই খেলেই হোক, না। তোমাদের বিভিন্ন যে Free Fire অনলাইন, খেলি। আচ্ছা আচ্ছা বেশ। তোমাদের যে বিভিন্ন অনলাইন গেম আছে সেই সবগুলো খেলতে গিয়ে আগে দেখি তোমাদের মধ্যে কত ঝামেলা, কত কিছু। তা কিন্তু কি বলছি, যদি আমাদের লাইফ স্কিল একটা, যদি টিমের মধ্যে একটা গুড রিলেশন, গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যদি আমাদের থাকে, তাতে কিন্তু আলটিমেটলি কি হয়, ইট রিডিউসেস স্ট্রেস এন্ড কনফ্লিক্ট। দেখবে অনেক ঝামেলা, ভালোভাবে বললে কিন্তু অনেক ঝামেলা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে সাউন্ড লাইফ স্কিল, আরেকটা কি সেকেন্ড কি, দে ইমপ্রুভ রিলেশন বিল্ডিং এবিলিটি, ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হয়, অ্যান্ড দে প্রমোট জয়। তাহলে এরপরে চলে এসো, আমরা চলে যাই এটাতে, কেস স্টাডিটা একটু দেখি। চলো কেস স্টাডিটাতে কি বলতে চাইছে, আমাদের সামনে জাস্ট একটা সিচুয়েশন তুলে ধরেছে। এই সিচুয়েশনটা পড়ে তোমার কি মনে হচ্ছে যে কোন কোন লাইফ স্কিল আমাদের ডেভেলপ করা দরকার, বা কোন জিনিসটা এখানে এই দুজনের মধ্যে কম আছে, দ্যাট নিডস টু বি ডেভেলপ। আচ্ছা আমি পড়ছি, স্টুডেন্টস ইউ প্লিজ ফলো। আমি কিন্তু মাঝখানে থেমে যাব, আমি তোমাদের কন্টিনিউ করতে বলবো। ওকে Okay, ma'am. Okay, ma'am. স্টুডেন্টস ইউ প্লিজ ফলো, তা না হলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। কারণ কি, আমি একটা জিনিস বুঝতে পেরেছি তোমাদের মিটিংটাতে, তোমরা ইংলিশ মানে যেটা ভাবছো কি, হ্যাঁ কিছু প্রোজ পড়লাম, পোয়েট্রি পড়লাম, প্যারাগ্রাফ লিখলাম, এরকম, এই ব্যাপারটা কিন্তু তা না। এটা হচ্ছে কি ফুললি কমিউনিকেশন। আমি এটা নিয়ে ভাবছিলাম লাস্ট রেমিডিয়াল ক্লাসটা অসুস্থতার জন্য নিতে পারিনি। তা যেটা আমি তোমাদের ক্লিয়ার করতে চাই, এটা হচ্ছে কি মেনলি কমিউনিকেশন স্কিল। আমাদের মনে হয় যে কি কমিউনিকেশন স্কিল, ও তো ঠিক আছে গিয়ে বলবো, কিন্তু এই বলার মধ্যে অনেক কিছু ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, প্রপার এই সমস্ত ইন্ডিভিজুয়াল এবিলিটিস গুলো, এই জিনিসগুলো আসবে। এছাড়া আমাদের টেকনিক্যাল রাইটিং আছে, আমরা সেইটুকুই শিখবো যেগুলো আমাদের অফিসিয়াল ওয়ার্কের জন্য লাগবে, যেরকম মেমো লেখা, রিপোর্ট রাইটিং, টেকনিক্যাল প্যারাগ্রাফ, ছোট ছোট একদম সেই বড় বড় একদম বিশাল কিছু না। তা এই ব্যাপারটা একটু মাথার মধ্যে রেজিস্টার করে নাও, যে ইংলিশ পড়ে এসছো, প্রোজ, পোয়েট্রি, তারপরে সে বড় বড় প্যারাগ্রাফ রাইটিং, সেই সবগুলো কিন্তু আমরা এখানে করবো না। কেমন? আমরা যেটার উপরে এমফোসিসটা করবো সেটা হচ্ছে মেনলি কমিউনিকেশন স্কিল। গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে গেলে
কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর অফিসিয়াল পারপাসের জন্য আমাদের মিনিমাম টেকনিক্যাল রাইটিং কতটুকু আমাদের কিভাবে করা উচিত, কত কমে কত সুন্দর করে গুড ইংলিশ দিয়ে আমরা ভালোভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারি। চলে এসো তাহলে কেস স্টাডিতে। আমি পড়ছি, প্লিজ পড়ো। সুরুচি আর মলিষ্কা আর বেস্ট ফ্রেন্ডস। লাইনটার মানে ক্লিয়ার হয়েছে? যেখানে ক্লিয়ার হবে না সঙ্গে সঙ্গে বলবে। After the standard 12 board examination, both of them joined a Gurgaon-based call center as telecaller. লাইনটার মানে ক্লিয়ার তো? হ্যালো, Yes, ma'am. Yes. না ম্যাম, সুরুচি না আর ম্যাম, মলিষ্কা। না ম্যাম একটু বাংলাটা বলে দিন। আচ্ছা হ্যাঁ ম্যাম, ঠিক আছে, সুরুচি ওকে 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 Yes, ma'am, it is একদম clear. শোনো ইংলিশ নিজেরা। বুঝতে পারিনি, বাংলা বুঝবো কি? ওকে ওয়েট করো, একটু ওয়েট করো। আমি বারবার বলছি না, ধরপড় করলে হবে না। যেহেতু দেখতে পাচ্ছি না আমরা একে অন্যকে, অনেক প্রবলেম উইল ডেফিনেটলি উইল ক্রপ আপ। তো সেগুলোকে আমি এইমাত্র বললাম ঠান্ডা মাথায় আমাদের সলভ করতে হবে। তাতে যদি আজকে একটা কেস স্টাডি হয়, ওকে ফাইন, একটাই করব আমরা, কিন্তু বি পেশেন্ট। বারবার বলছি, সুরুচি এন্ড মলিষ্কা আর বেস্ট ফ্রেন্ডস। দুটো মেয়ের নাম দিয়েছে, একজনের নাম সুরুচি আর একজনের নাম মলিষ্কা। এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস, বন্ধু, খুব বন্ধু, বুঝুন ফ্রেন্ডস। আফটার দ্য স্ট্যান্ডার্ড 12 বোর্ড এক্সামিনেশন, ক্লাস 12 বোর্ড এক্সামিনেশন এর পরে বোথ অফ দেম জয়েন্ড আ কল সেন্টারে জয়েন করলো। কোথায়? গুরগাঁওতে। কি হিসাবে? ডেজিগনেশন হচ্ছে টেলিকলার। শুনেছেন তোমরা? ডেটাবেস নিয়ে বিভিন্ন জায়গায় ফোন করা কাস্টমারদের, এই কাজটাকে আমরা Yes, ma'am. টেলিকলার। হ্যাঁ, করে তাদের Yes, ma'am. নতুন কি, হ্যাঁ নতুন কি আছে, কি প্ল্যান সেইগুলো নিয়ে জানানো, তারপরে ফিডব্যাক নেওয়া, যাই হোক সেই কাজগুলো হচ্ছে দুজন। মার্ক করো এই দুটো জিনিস, একটা হচ্ছে দে আর বেস্ট ফ্রেন্ডস, আর তারা দুজনেই কিন্তু ক্লাস 12 বোর্ডের পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কেন মার্ক করতে বলছি পরে বুঝতে পারবে। Their parents encouraged them to take up this job so that they could gain real life experience of working in teams and get some exposure of corporate work culture. আমি আসছি, লাইনটার মানে বোঝাচ্ছি। তাদের বাবা মারা দুজনেরই কি বললো? এনকারেজ করলো, উৎসাহ দিল এই কাজটা নেবার জন্য। কারণটা কি? তারা কি বোকা? তা তো নয়। কারণটা হচ্ছে কি, they could gain, যাতে তারা এটা পায়, রিয়েল লাইফ Experience. হ্যাঁ, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা। যতই আমরা বই পড়ি না কেন, পরে সব ঠিকঠাক হলে হোপ এভরিথিং তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে, কিছু মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করবো, যাতে তোমরা ইন্টারভিউ ফেস করতে পারো কিরকম কি হয়। এই জিনিসটা নিয়েও তোমাদের একটা করা ইচ্ছা আছে, দেখি। আচ্ছা, যাতে হচ্ছে কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যাতে তারা গেইন করে অফ ওয়ার্কিং ইন টিমস, একসাথে কাজ করা, অ্যান্ড গেট সাম এক্সপোজার, যাতে তারা জানতে পারে যে কর্পোরেট ওয়ার্ক কালচার কেমন হয়। আমরা আজকে বইতে পড়ছি ঠিক আছে, কিন্তু যখন আমরা প্রপার ওয়ার্ক ফিল্ডে নামছি, এই যে সময় এতগুলো কল আমাকে উইদিন দিস স্টিপুলেটেড টাইম আই হ্যাভ টু ডু, তাদের ফিডব্যাকও প্রপারলি লিখে রাখতে হবে যে হ্যাঁ এই সমস্ত জায়গায় আমি ফোন করেছি, এই আমার ফিডব্যাক, এই রিমার্কস, এই প্রপারলি এই সমস্ত জিনিস, এই কাজগুলো কিভাবে হয়। বই পড়লে কিন্তু হয় না, আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা ভীষণ ভীষণ দরকার। আচ্ছা, as a lot of communication with clients is done over the telephone or through email, ক্লায়েন্টের সঙ্গে অনেক মানে প্রচুর কথাবার্তা হচ্ছে টেলিফোনের মাধ্যমে, মেইলও পাঠাচ্ছে। তো both the girls were given training in communication and client handling skills. তাদের ট্রেনিং কিসের উপরে দেওয়া হয়েছে? ইন কমিউনিকেশন। তুমি একটা অচেনা মানুষকে, আননোন পারসনকে ইউ আর কলিং করে তুমি তোমার প্ল্যান বোঝাচ্ছ, তুমি তোমার প্রোগ্রাম বোঝাচ্ছ, তাই না? এখানে মাথায় রাখতে হবে প্রয়োজনটা কিন্তু তোমার, ইউ হ্যাভ টু মেক দ্য ওয়ার্ক ডান, তাই নয় কি? তুমি ফোন করছো, তুমি বোঝাচ্ছ, কনভিন্সিং পাওয়ার কিন্তু তোমার থাকা উচিত, যাতে তোমার কথা শোনে। ক্লিয়ার? এই পয়েন্টটা মাথায় রাখবে। গিভেন ইন ট্রেনিং অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডলিং স্কিল, কিভাবে কথা বলবে।
তোমাকে ফার্স্টে একটা উইশ করতে হবে, গুড মর্নিং, গুড আফটারনুন, এরকম করে। তারপরে তুমি বলবে তুমি কোন জায়গা থেকে করছো, পারপাসটা কি, যতটা সম্ভব পোলাইট ভাবে, আপনার সাথে কি এখন কথা বলতে পারি, এরকম ভাবে আমাদের পোলাইটলি কথা, কিন্তু একটা কনভিন্সিং পাওয়ার যেন থাকে। এই শোন আমার কথা বা এই শুনুন আমার কথা, এরম ভাবে তো আমরা বলতে পারি না। ইউ শুড ডেভেলপ মানে প্লিজিং পার্সোনালিটি। তো এই সবগুলোর উপরে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। ইনিশিয়ালি মানে ইন দ্য ভেরি বিগিনিং কি হচ্ছে, প্রথম দিকে দে ফাউন্ড দিস অপরচুনিটি অফ ওয়ার্কিং এট দ্য কল সেন্টার ভেরি এক্সাইটিং। প্রথম দিকে তাদের একদম সাংঘাতিক ভালো লাগলো, উফ আমরা 12 পাস করেই আমরা টেলিফোন হিসেবে করছি, কত কত লোকের সাথে কথা বলছি, ভীষণ একটা আনন্দের ব্যাপার, স্পন্টেনিয়াস দুজন। বাট গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কি হচ্ছে, শুরুতে স্টার্টেড লুজিং ইন্টারেস্ট ইন হার জব। তার কাজের উৎসাহটা কিন্তু সুরুচি হারিয়ে ফেলছে। এবারে একটু সিরিয়াসলি আমরা কেস স্টাডিটার মধ্যে ঢুকছি। বিকজ ইন স্পাইট অফ গিভিং হার বেস্ট, শি ইজ গিভিং হার বেস্ট ইন দ্য ওয়ার্ক ফ্রন্ট, কাজের জায়গাতে কিন্তু যতটা পারছে সে ভালো দিচ্ছে। ক্লায়েন্ট হ্যান্ডলিং ওয়ার অফেন নট কনভিন্সড অ্যাবাউট হোয়াট শি সেড, কিন্তু যে ক্লায়েন্টরা কিন্তু কনভিন্সড হচ্ছে না তার কথাতে। এই লাইনটা আরেকবার বলুন। হ্যাঁ শিওর বলছি। সুরুচি স্টার্টেড লুজিং ইন্টারেস্ট ইন হার জব, সুরুচি আস্তে আস্তে তার কাজে ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে, উৎসাহটা হারিয়ে ফেলছে, ইচ্ছাটা হারিয়ে ফেলছে। কারণ কি, বিকজ ইন স্পাইট অফ গিভিং হার বেস্ট, তার ভালোটা সব থেকে ভালো কর্মক্ষম, সে সাংঘাতিক এফর্ট দিয়ে কাজ করছে, দেওয়ার সত্ত্বেও ক্লায়েন্ট হ্যান্ডলিং ওয়ার অফেন, এখানে ক্লায়েন্ট হবে, এটা ক্লায়েন্ট ওয়ার নট অফেন কনভিন্সড অ্যাবাউট হোয়াট শি সেড। ক্লায়েন্টরা কিন্তু সে যা বলছে, ক্লায়েন্টরা কিন্তু বেশিরভাগ সময়তে কনভিন্সড হচ্ছে না তার কথাতে। আমাদের বিভিন্ন মোবাইল থেকে মানে আসে না ফোন, যে হ্যাঁ আপনি যদি আরেকটা কানেকশন নেন এটা তাহলে এটা ফ্রি, আপনার বিলটা তাহলে কমে যাবে, এই হবে, ইউরেকা ফোর্বস থেকে আসছে, আজকে আমাদের এই অফার চলছে, আপনি যদি এটা নেন তাহলে আপনার এটা অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্টটা এটা একটু কমে যাচ্ছে, এরকম অনেক কিছু আমাদের অফার দেয়। সেই জিনিসটাই কি হচ্ছে, সুরুচি কিন্তু প্রপারলি কনভিন্স করতে পারছে না ক্লায়েন্টদের। ঠিক হচ্ছে, কেন পারছে না? এই কিছু বলতে চাইছো? হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি ম্যাম, এটা কোন বুক থেকে ফলো করা হচ্ছে একটু বলতে পারবেন? আমি কিছুক্ষণ আগে জয়েন করলাম, অ্যাকচুয়ালি আমার কানেকশনটা ঠিকঠাক ছিল না। এটা অন্য আরেকটা বই থেকে, বইটা তোমরা কি লাইব্রেরি থেকে বই পেয়েছো, নিয়েছো কেউ? হ্যাঁ ম্যাম সব বই আমার কাছে নেই। ওকে, এখন শোনো, এটা আমি করছি, এই প্যারাগ্রাফটা তুমি করো, প্যারাগ্রাফটা একটু ফলো করো, আমি দিয়েছি ম্যাম সেটাই গ্রুপে বলছি, কোথা থেকে ফলো করবো? আচ্ছা ম্যাম পিডিএফটা কি? আমি রিপোর্ট করছি, আমি আমাদের আমি কোন গ্রুপে বলছি, আছে, ফার্স্ট গ্রুপে না সেকেন্ড গ্রুপে? গ্রুপে, First দুটো group-এ। গ্রুপেই আমি দিয়েছি, ইন বোথ দ্য গ্রুপস আই হ্যাভ সেন্ট, দেখে নাও। আমি এক্ষুনি জয়েন করেছে, তাইও পাইনি, এটাই বলতে যাচ্ছি। প্রবলেম সলভড। গ্রুপে তো আছে না? ক্যান আই কন্টিনিউ? হ্যাঁ Yes, ma'am, yes, ma'am. Hello. ব্যাস ব্যাস, ম্যাম একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলো। হ্যাঁ বলছি ম্যাম, এইটা তো কোন এইটা তো কালকে আমি জয়েন করেছি, নিউ হয়েছি, তো সেই জন্য তো এই বইতে যে আপনি এগুলো নিয়ে আমরা ক্লাসের পরে এগুলো নিয়ে আলোচনা করি, তাই না? ওকে হ্যাঁ, ওকে অনেকেই আছো পরে জয়েন করেছো, নতুন এসছো অনেকেই, তো তারা আলাদাভাবে, ফোন নাম্বার তো আছেই, হ্যাঁ গ্রুপে পেয়েই যাবে, তারা আলাদাভাবে একটু যোগাযোগ করো, তা নাহলে ক্লাসের মধ্যে টাইমটা অনেকটাই নষ্ট হয়ে যায়, কেমন? আর আমি যেটা নিয়ে পড়াবো অবভিয়াসলি তোমরা গ্রুপে আইদার পিপিটি বা কোনো বইয়ের থেকে বা কিছু থেকে তোমরা পেয়ে যাবে, বিভিন্ন বইয়ের থেকে নিয়েও তো দিচ্ছি। আগে শুনে নাও ব্যাপারটা, আমরা এগিয়ে যাই, তারপরে যার যা পার্সোনাল প্রবলেম সেটা একটা টাইমে ঠিক করে আমার সাথে যোগাযোগ করে নিও। আমি, তুহিন স্যার, ওকে ম্যাম। পারমিতা ম্যাডাম আছে, ওকে? তাহলে এখন Okay, ma'am. পড়াটা এটা ফ্লোটা নষ্ট হয়ে যায়, টাইমটাও নষ্ট হয়ে যায় অনেকটা, কারণ আমাদের এমনি টাইমটাও তো এই প্যান্ডেমিকের জন্য কমে গেল না, আমাদের দেখতে হবে
কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে আমরা সিলেবাসটা শেষ করতে পারি। এনিওয়ে, ব্যাক টু আওয়ার কেস স্টাডি। এরপরে কি হচ্ছে, ক্লায়েন্টরা তো কনভিন্সড হচ্ছে না। ক্লায়েন্টরা কি করছে, দে গট ইমপেশেন্ট and sometimes even shouted and used inappropriate language. ক্লায়েন্টরা কি হচ্ছে, ক্লায়েন্টরা ওর কথাতে কনভিন্স না হয়ে কি হচ্ছে, ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, অধৈর্য, চিৎকার করে বলছে। এখন দেখো বিভিন্ন সময় যখন আমাদের এই ডিফারেন্ট কোম্পানি থেকে ফোন আসে, আমরাও কিন্তু বলি একটু বাইরে আছি, রাখুন তো, পরে কথা হবে, এখন নয়, অফিসে আছি, বিকেলে ফোন করুন। এই জিনিসগুলো কিন্তু আমরাও ফেস করি। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, ওকে, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। দাঁড়াও একটু। কি জিনিসটা হচ্ছে তাহলে এখানে, দে গট ইমপেশেন্ট অ্যান্ড ইভেন শাউটেড, চিৎকার করছে, অ্যান্ড ইউজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, কিছু এমন ল্যাঙ্গুয়েজ বলছে যেগুলো অবভিয়াসলি সুরুচির ভালো লাগছে না শুনতে। হাউএভার, কিন্তু মলিশকা কি হচ্ছে, ম্যানেজ টু ডিল উইথ সাচ সিচুয়েশন। মলিশকা এই সমস্ত সিচুয়েশন কিন্তু সেও ফেস করছে, এমন নয় যে সে ফেস করছে না। However, Malishka managed to deal with such situations well. সেও এইরকম সিচুয়েশন ফেস করছে, কিন্তু এই সিচুয়েশন সে সুন্দর করে ট্যাকেল করছে and took it as part and parcel of her job. সে মনে করছে কি, পার্ট অ্যান্ড পার্সেল অফ আ জব মানে সে যে কাজটা করছে অ্যাজ এ টেলিকলার, তার কাজের অঙ্গ এটা। দেখো সবকিছু তো ভালো যাবে না, হ্যাঁ, কিছু ক্লায়েন্টও থাকবে যে কনভিন্স করাতে পারবো না। একটা কাজ করতে গেলে বা যে কোনো একটা কাজেরই কিছুরই তার গুড এন্ড ব্যাড এফেক্ট, প্রস এন্ড কনস, এগুলো কিন্তু থাকবে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সবকিছু ভালো কি হবে? সবকিছু ভালো তো হতে পারে না। সেই খারাপটা, আনপ্লেজেন্ট সিচুয়েশনটাকে আমাকে ওভারকাম করতে হবে through your problem solving and decision making ability, and of course your emotionally matured ability. এরপরে আমি চলে আসছি কিসের, একটু বলে নি। ইমোশনালি ম্যাচিওর আমি কি বোঝাতে চাইছি? ইমোশনালি ম্যাচিওর হচ্ছে কি, এই টার্মটা বলতে আমরা কি বুঝি, যে ইট ইজ দ্য এবিলিটি টু বিয়ার টেনশন, To control our emotions. you have to control your emotion, able to face reality. যে আমি কাজ করতে এসেছি, আমাকে এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এই জিনিসগুলো, কিছু আনপ্লেজেন্ট সিচুয়েশন, কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এগুলো আমাকে শুনতে হবে। সবাই তো আমাকে ভালো বলবে না। তো ইউ মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু ফেস রিয়েলিটি, ইউ মাস্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জ, নিজেকে চেঞ্জ করতে হতে পারে। You have to build your immune system against tension and anxieties. তুমি মনে করছো কি, ইস, ক্লায়েন্টদের আমি যদি হ্যান্ডেল করতে না পারি, বস আমাকে কি বলবে? আরে দেখো না কি বলছে, বলে তো নি। এই টেনশন, এই অ্যাংজাইটি যদি তোমার মধ্যে কন্টিনিউ করতে থাকে, তুমি তো তাহলে এগোতে পারছো না কাজটা করতে, তাই না? তোমাকে এই আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে ঢুকতে হবে। তারপরে কি, ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়েলিটি, ইউ হ্যাভ টু বিল্ড ইউর ইমিউন সিস্টেম এগেন্স্ট টেনশন এন্ড অ্যাংজাইটিস, ইউ মাস্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ম্যানেজ রিলেশনশিপ। তোমাকে বোঝাতে হবে যে হ্যাঁ, একটু শুনুন না, একটু ব্যাপারটা আমি কি বলতে চাইছি। এইভাবে যাই হোক, কতটা সুন্দরভাবে, কতটা কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমরা লাস্টের দিকে চলে আসি। It seems she was unaffected by such disappointing responses by her clients. কিছু ক্লায়েন্ট মলিশকাকেও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করছে, but she was unaffected. As a result, তাতে কি হচ্ছে, Malishka is climbing the ladder of success in her career quite fast. খুব তাড়াতাড়ি মলিশকা কিন্তু সাকসেসফুল হচ্ছে, while Suruchi has not only stagnated, সে যে শুধু থেমে থেকেছে তা নয়, stagnated বললাম, থেমে থাকা, but is showing decline in her job performance. এই যে তার জব পারফরমেন্সের ক্ষেত্রে সে কিন্তু একটা, সে দেখাচ্ছে কি, she is showing decline in her job performance.
ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, ডিক্লাইনিং ব্যাপারটা। কেমন? কেন ফার্স্টে আমি বলেছিলাম যে স্ট্যান্ডার্ড টুয়েলভ বোর্ড এক্সামিনেশন এই জিনিসটা, বেস্ট ফ্রেন্ডস, এগুলো খেয়াল রাখো। তারা দুজনেই কিন্তু তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাদের কিন্তু ক্লাস 12, বয়স এক, আমরা ধরে নিচ্ছি এখানে একই সঙ্গে জয়েন করেছে। এমন নয় যে একজন এক্সপিরিয়েন্সড আর একজন ফ্রেশার, দুজনেই কিন্তু হচ্ছে সমান, একই কোয়ালিফিকেশন আছে, একই রকম এক্সপিরিয়েন্স, একই সব। কিন্তু তাতে কি হচ্ছে, একজনকে আমরা দেখছি যে মলিষ্কা ইজ ক্লাইম্বিং দ্য ল্যাডার অফ সাকসেস ইন ইয়ার ক্যারিয়ার কোয়াইট ফাস্ট, আর সুরুচি কিন্তু নট অনলি স্ট্যাগনেটেড, শুধু যে থেমে গেছে তা নয়, বাট ইজ শোয়িং ডিক্লাইন ইন আ জব পারফরমেন্স। এইটা কেন হচ্ছে? এই কেস অ্যানালিসিস এর উপরে বেস করে আমরা একটু ডিসকাস করে নিয়ে এসো। কোয়েশ্চেন দুটো দিয়েছে কি, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য টু গার্লস ডিসিমিলার সাকসেস? সিমিলার তো নয় না, একজন ইজ ক্লাইম্বিং দ্য ল্যাডার অফ সাকসেস, আরেকজন হচ্ছে শোয়িং ডাউনফল। কেন হচ্ছে অ্যাট দেয়ার ওয়ার্ক প্লেস? তোমার কি মনে হচ্ছে, হোয়াট শুড সুরুচি ডু টু ওভারকাম দিস প্রবলেম? কি করা উচিত? আমি প্যারাগ্রাফ না বলতে বলতে কিছু ওয়ার্ড ইউজ করলাম, তো আমি একটুখানি এবারে তোমাদের থেকে ফার্স্ট কোয়েশ্চেনটার আনসারটা চাই। What do you think is the reason behind the two girls' dissimilar success rates at their workplace? কি মনে হচ্ছে? ম্যাম একজনকে সব সুরুচি ম্যাম যেটা হচ্ছে সেটা টলারেট করতে পারছে না, আর মলিষ্কা সেটা টলারেট করে এগিয়ে যাচ্ছে ম্যাম। একটুখানি এটা আমরা ইংলিশে ডিসকাস করি। প্রথম যদি না বলো না, তাহলে কয়টা ওভারকাম করা যাবে? একটু করো, ট্রাই করো, আমি আছি তো। ম্যাম শুরু ম্যাম Ma'am, Shuruchi is having problem in tolerating her clients. ম্যাম সুরুচি The response is hello ma'am. Yes, I am listening. Suruchi has not enough controls on her emotion. Tackle the unpleasant situation. হচ্ছে, very good. Yes ma'am. And Shuruchi actually needs to understand that in a workplace or in this type of environment, there are both pros and cons. So she needs to abide by both the pros and আমি বলছি না যে Shuruchi must have the ability to face reality. Very good, হ্যাঁ। Yes, ma'am. And in order to to sustain in that workplace, she needs to abide by the pros and cons. She needs to accept the reality as it is, and she needs to deal with the. She needs to deal with that reality, and she needs to climb up the ladder like Moliska. In order to climb the ladder of success, she must be an immune system against tension and anxieties. Yeah, ma'am. Yes, ma'am. একটু বললে বলে ভালো লাগলো কতটা। প্রপার কমিউনিকেশন এটাই হলো, তাই না? প্রথম থেকেই তোমরা যদি একটু বলার চেষ্টা করো, দেখবে লাস্টে গিয়ে আর কোনো প্রবলেম হবে না। হোপ সো। আচ্ছা, তাহলে এইটা নিয়ে একটু ডিসকাস করে নি যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন। আমি একটু বলে নি, আমরা এরম ভাবে বলতে পারি, উই ক্যান রাইট লাইক দিস দ্যাট মলিষ্কা অ্যাডাপ্টেড, কিন্তু এখানে ও লিখো না, অ্যাডাপ্টেড আ পজিটিভ অ্যাটিটিউড, হ্যাঁ, essential to cope with the different situation in day-to-day lives. She has the ability to function harmoniously with others. অন্যের সাথে, ঠিক সবার সাথে গুড বা একটা হিউম্যান রিলেশন তৈরি করা, এই এবিলিটিটা কিন্তু তার মধ্যে আছে। ম্যাম একটা কথা বলা ছিল, বলছি যে এটা যদি আপনি যে অ্যান্সারটা বলে দিচ্ছেন, সেই অ্যান্সারটা কি আমরা লিখবো? লিখে দেখাতে পারো, অলওয়েজ ওয়েলকাম। দেখো এখানে হচ্ছে কি, লেখার থেকেও মেনলি ডিসকাশনটা, এই যে তোমরা প্রম্পটলি আমি বলার সাথে সাথে তোমরা যে বেশ কিছু জন ইংলিশে আনসার করলে, এটাতেই আমি খুব হ্যাপি, তাই না? লিখে দিলে, লিখে এটার থেকেও আমার মনে হয় যে ওই যে বললাম, বলাটা আরো মাচ মোর ইম্পর্টেন্ট। লিখে অবভিয়াসলি দেখাতে পারো, কোনো অসুবিধা নেই।
তো আচ্ছা 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 ঠিক আছে ম্যাম, ওকে ম্যাম। লিখে দেখাতেই পারো, অলওয়েজ ওয়েলকাম। যার যখন যেটা ইচ্ছা লিখে সাইন করতেই পারো। আচ্ছা, এইভাবেও আমরা বলতে পারি জিনিসটা যে সুরজ, মলিশকাস টলারেন্স টু unpleasant situation বা to not so pleasant situation has helped her climb the ladder of success in her career quite fast. In contrary to that, Shuruchi lacks the abilities to understand the problem. তাই না? সুরুচির এটাও কিন্তু ব্যাপার, ও কিন্তু নিজের প্রবলেমটাই আইডেন্টিফাই করতে পারেনি। In contrary to that, এরকম ভাবে লিখতে পারো, Shuruchi lacks the abilities to understand the problem and then find a way to effectively solve it. Yes, ma'am. Yes, হ্যাঁ, ma'am. she must develop মানে Yes, ma'am. selecting a proper course of action among several alternatives. অনেকগুলো করা যায়। ফার্স্টে আমি প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, ফার্স্টে তাকে বুঝতে হবে যে আমার টেনশনটা কমানো যায় কি করে, কিভাবে নিজের আরো এই প্রবলেম সলভিং ডিসিশন মেকিং এবিলিটিস গুলো আমি ইমপ্রুভ করব, কি করে আমি ইমোশনালি ম্যাচিওর্ড হব। সেই জন্য আমি বলছি যে she lacks selecting a proper course of action among several alternatives. Ma'am, She must develop the she ability. also, বলো। ma'am, she also needs to understand the perspective of the client also, because maybe the client is really এই busy জন্যই with তো বলছি যে something. ইমোশনালি Yes. ইমোশনালি ম্যাচিওর হতে হবে, তাকে প্রপারলি তাকে বুঝতে হবে। সেই জন্যই আমি এই কথাটা বললাম Yes, ma'am. যে in selecting a proper course of action among several alternatives. ওকে, আমি পারছি না, ফাইন, আমার এই জিনিসটা নেই, কিন্তু অনেকগুলো দিক থেকে এটাকে ইমপ্রুভ করা যেতে পারে। সবার আগে যেটা দরকার হচ্ছে লিসেনিং স্কিল। আমাকে আগে ক্লায়েন্টের কথা শুনতে হবে, বুঝতে হবে এই জিনিসটা। সেই জন্যই আমি বলছি যে সিলেক্ট a proper course of action among several alternatives. এই সমস্ত কোয়ালিটিস গুলো, হ্যাঁ ডেফিনেটলি ইট উইল টেক টাইম। সেই জন্য আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা, ওয়ার্ক ফ্রন্টের এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে দরকার। তাহলে মলিশকার মধ্যে কি আছে? এবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি, এই জিনিসটা আছে। কিন্তু আমরা দেখছি যে দিস থিংস আর আইরনিক্যালি অ্যাবসেন্ট ইন কেস অফ সুরুচি। যদিও তাদের বয়সটা একই, হ্যাঁ একই তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কি একই জায়গা থেকে, কিন্তু আমরা দুজনের দিক থেকে we are finding dissimilar success. কেমন? Now come to the second question. What should Shuruchi do to overcome this problem? কি করা উচিত? Hello, are you getting me? Yes, ma'am. Yes, ma'am. Yes, Yes, ma'am. Second question, what should Shuruchi do to overcome this problem? অনেকে টুকটাক করে কিন্তু আমরা আগের কোয়েশ্চেনে এটা নিয়ে বলেছি যে কি কি করবে। ম্যাম সুরুচি একটুখানি চেষ্টা করছি বলার, বলছি সুরুচি এটা করতেই আমরা পারি। সুরুচি এই প্রবলেমের সাথে একটুখানি যদি নিজেকে মানিয়ে গুছিয়ে, বা সুরুচি যদি মলিশকার মতো মানে সব লোকের সাথে ভালোভাবে কমিউনিকেশন করে সবটা করে, হলে সুরুচির একটুখানি সবার আগে যেটা হচ্ছে যে পারছি না, হচ্ছে না বলেই যে একটা টেনশন আর অ্যাংজাইটি আমাদের মধ্যে ডেভেলপ করে না, অজান্তেই দেখবে এই পারছি না, আজকে কাজটা হলো না, উফ কি হবে, কি করে করতে পারবো। যখনই দ্য মোমেন্ট এই আমাদের মধ্যে টেনশন অ্যাংজাইটি গুলো ডেভেলপ করে, আমরা কিন্তু পিছিয়ে পড়ি। So you have to develop by imbibe positive traits, TRAITS, traits. এই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ইট মে টেক টাইম, কিন্তু আমাকে এই পজিটিভ ট্রেটস গুলো, এই জিনিসগুলোকে আমার মধ্যে ইমবাইব করতে হবে টু ট্যাকল এনি অ্যাডভার্স সিচুয়েশন, নট অনলি ইন ওয়ার্ক প্লেস। ও বাবা, আজকে এতগুলো কাজ এসে গেল, কি করে আমি কি সলভ করব, আমি পারছি না, কি করে কি হবে। সেই জন্যই আমি বলছি যে লার্নিং টু রিল্যাক্স, রিলিজ ওয়ারিজ এন্ড ডেভেলপিং ইনার পিস, এগুলো হলেই কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখবে অনেকটাই এই অ্যাডভার্স সিচুয়েশন, যে কোনো রকম অ্যাডভার্স সিচুয়েশন যে শুধু আমাদের ওয়ার্ক প্লেসে আসবে তা নয়, বাড়িতেও অনেক সময় অনেকগুলো কাজ এসে গেল, কি করে কি করব, এটা পাচ্ছি না,
এই অনেক কিছু বাইরে গিয়ে এই ধরো এয়ার টিকিট, ট্রেন টিকিট এইগুলো আমাকে জোগাড় করতে হবে, এগুলো হলো না, কি করে কি করব। তাহলে এই কোশ্চেনের আনসারে আমরা চলে আসি যে সুরুচি ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেম শুড হ্যাভ ইমবাইব পজিটিভ ট্রেটস টু ট্যাকল অ্যাডভার্স সিচুয়েশন অ্যাট ওয়ার্ক। যেহেতু আমরা এখানে এই কেস স্টাডিটা নিয়ে আমরা ডিল করছি, সেই জন্য আমি অ্যাট ওয়ার্ক কথাটা বললাম। She needs to be. Yes, anybody want to say something? She needs to build an immune system with the such disappointing responses of client. Rather than being disappointed, একেবারে হলো না বলে disappointed হয়ে একদম শুয়ে পড়লাম হাউতাশ করে, তা নয়। Needs to build an immune system against tension and anxieties by learning to relax, releasing worries and developing a inner peace. এই জিনিসগুলো আমাদের করতে হবে, কেমন? আচ্ছা, কিছুটা তাহলে ক্লিয়ার হলো। এই যে একটা সিচুয়েশন পড়ে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা ইমোশনালি ম্যাচিউর বলতে, কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ইমোশনালি ম্যাচিউর বলতে আমরা কি বলতে চাইছি। ম্যাম লাস্ট লাইনটা একবার বলবেন? আমি কি কোশ্চেনের আনসারটা মানে চাইছো? ম্যাম লাস্ট যে লাইনটা বলবেন ওইটাই। আচ্ছা, লাস্ট লাইনটা কি ইন রেসপেক্ট টু দ্য কোয়েশ্চেন রিলেটেড টু দ্য কেস স্টাডি? Yes, ma'am. Overcome this problem? Please mute. আচ্ছা, আমি mute your mic. once again. Shuruchi, to overcome the problem should have imbibed positive traits to tackle adverse situation at work. He needs to build an immune system. ম্যাম একটু যদি এটা স্লোলি তাহলে আমি অ্যান্সারটা লিখে নিতে পারি। আচ্ছা, আরে এগুলো নিয়ে ঠিক আছে, আমি অ্যান্সার লিখে দেবো, তোমাদের লিখে পাঠিয়ে দেবো। তোমরা আগে লিখে পাঠাও না, তাই না? আমার মনে আমি লিখে দিলে তো ঠিক আছে, হয়েই গেল। আমি বারবার বলছি যে এটা কোয়েশ্চেন আনসার দিয়ে মুখস্থ করা এই দিকটাতে যেও না। ডেভেলপ ইউর স্পিকিং এবিলিটি, কেমন? এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, টেনশনের কিছু নেই। কেন, এই আনসার অনেক রকম ভাবেই লেখা যায়। আমি তোমাদের থেকে আনসার গুলো চাইছি, যেভাবে বলছো আমি ভেরি হ্যাপি, এরকম ভাবেই কমিউনিকেট করো। যেটা বলছিলাম যে বিল্ড অ্যান ইমিউন সিস্টেম এগেইনস্ট টেনশন এন্ড অ্যাংজাইটিস by learning to relax, releasing worries and developing inner peace. তোমরা অন্যভাবেও লিখতে পারো, সুরুচি must develop emotional maturity, এরকম ভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা লিখে দেখাও। হ্যাঁ, তুহিন স্যার কিছু বলছেন? হ্যাঁ ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার, ফাইন। ওকে, অ্যাকচুয়ালি আমি একটু স্টুডেন্টদেরই বলছি যে ম্যাম যেভাবে বলছেন না, তোমরা একটু কাজ করো সেইভাবে, যে ইউ জাস্ট রাইট দ্য অ্যান্সার্স এন্ড সেন্ড ইট টু দ্য গ্রুপ। ম্যাম উইল চেক দ্য অ্যান্সার্স এন্ড দেন শি উইল গিভ দ্য ফাইনাল অ্যান্সার। তো শোনো, আমাদের যে জিনিসটা করতে হবে থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য সেশনস, সেগুলো কি পুরোটাই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে আমরা আমাদের কিন্তু এগোতে হবে। বিকজ যতক্ষণ আমরা ভুল না করব ততক্ষণ কিন্তু সেই জিনিসটার কোনো মানে সঠিক জিনিসটা আমরা জানতে পারবো না। তো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গো ফর অ্যাক্টিভ পার্টিসিপেশন। আর অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হলে তোমাদের কিন্তু নিজেদেরকে একটু ভাবনা চিন্তা করতে হবে। আফটার লিসনিং অল দ্য লেকচার্স, তার যে জিসটা পাচ্ছ সেটাকে কাজে লাগিয়ে ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দেন ইউ জাস্ট সেন্ড ইট টু আস। উই উইল চেক ইট and we will tell you the final answer and then you will note it down. Okay, thank you ma'am. Yes sir, definitely. Okay ma'am, have you completed your first portion? Okay, you can continue. Submit session আপনি নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। Okay ma'am. আচ্ছা, স্টুডেন্টদের একটু বলে দিই, দেখো প্রথম থেকে আমি যদি তোমাদের আনসারটা দিই যে কি ওই রকম ভাবে, মানে ঠিক আছে ম্যাডাম কোয়েশ্চেন দিলেন, আনসার দিলেন, ব্যাস হয়ে গেল, মুখস্থ করলাম। তা আমি এই মুখস্থর হ্যাবিটটা আমি চাইছি না তোমাদের মধ্যে ডেভেলপ করো। হ্যাঁ, ফ্রম ভেরি বিগিনিং আমি চাইছি যে তোমরা বলো, যে স্যারও যেটা বললেন যে হোয়াট উই ওয়ান্ট ইজ অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম ইয়োর সাইড। এই তো সমস্ত ওয়ার্ড গুলো শুনলে, বলেও দিলাম, তো এবারে তোমরা লেখো।
একদম এটা যে একটা এটা তো প্রোজ পোয়েট্রি নয় যে পার্টিকুলার এইটাই আনসার হবে। ইয়োর ভিউ পয়েন্ট রিলেটিং টু দিস কেস স্টাডি, তোমার কি মনে হচ্ছে লেখো না, নিজেরা নিজেদের মতন ভাবনা চিন্তা করে লেখো, কেমন? ওকে, হ্যাঁ Sure, ma'am. সব দিয়ে দিয়েছি, দেখে নাও, গ্রুপে আছে কেস স্টাডিটা অ্যালং Official উইথ group এ ma'am দিয়ে দিয়েছে। দুটো কোয়েশ্চেন আছে। ওকে ম্যাডাম। হ্যাঁ, ওকে ম্যাম। আনসারটা আমি এটা ডিসকাস করলাম, এরপরে তোমরা Thank লিখে you, ma'am. পাঠাও কার কি মনে হচ্ছে। ওকে ফাইন। Okay, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ওকে ওকে আচ্ছা, হ্যাঁ তো চলো। আমি একটু এবার স্টুডেন্টদের কাছে আসছি। ম্যাম এতক্ষণ যে জিনিসটা বোঝাচ্ছিলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, বিকজ বোথ দ্য গার্লস, এই যে দুটো মেয়ে ছিল যারা টেলিকলিং এর কাজ করছিল, ওয়ান হ্যাজ সিভিয়ার প্রবলেম ইন কমিউনিকেটিং all the other persons or clients whoever comes to her, but অন্যজনের কিন্তু সেই প্রবলেমটা ছিল না। তো দ্যাটস ওয়াই কি হচ্ছিল যে ওর মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ চলে আসছিল, এবং এই যখনই এই কমিউনিকেশন গ্যাপটা চলে আসছিল তখনই কিন্তু শি শি ফেল্ট ডিস্ট্রেসড। ওকে, তার মানে কি এই যে ডিস্ট্রাকশনটা ওর কাজের মধ্যে, ওর যে মাইন্ড সেটআপের যে প্রবলেমটা হচ্ছিল, দ্যাট ইজ আর ল্যাক অফ কমিউনিকেশন। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট সো প্রফিশিয়েন্টলি, যাতে করে আমরা কি করতে পারি যখন সেটাকে ইমপ্লিমেন্ট করব তাতে যেন আমাদের কোনো প্রবলেম না থাকে। এই যে ধরো আমরা এখন তোমাদের বলছি যে অ্যাক্টিভ পার্টিসিপেশন কেন দরকার, ওয়াই ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ম্যান্ডেটরি, বিকজ যখন তুমি ওয়ার্ক ফিল্ডে যাবে তখন ইউ হ্যাভ টু গো থ্রু ডিফারেন্ট টাইপস অফ ডিফিকাল্ট সিচুয়েশন, and in that particular time you have to tackle all the problems which have been arised. তো তার মানে কি এই যে প্রবলেম গুলো রিয়েল লাইফ সিচুয়েশন যখন কাজ করতে যাবে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করবে, তখন কিন্তু তোমার ইনস্ট্যান্ট একটা ডিসিশন থাকবে, যেই ডিসিশনটা নেওয়ার পরে তুমি কিন্তু সার্ভাইভ করবে। স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Yes, Yes, sir. স্যার ইয়েস স্যার। So that's why আমাদের এই কমিউনিকেশনের যে ইম্পর্টেন্সটা এইটাই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাম বোঝাতে চেয়েছিলেন ওনার এই যে টোটাল কেস স্টাডিটার মধ্যে। এবার এইটারই আমি একটু মানে প্রপার ওয়েতে, মানে ইটস লাইক ইউনো যে আমরা প্রপার সিলেবাস ওরিয়েন্টেড ওয়েতে একটু এইটা নিয়ে একটু ডিসকাশন করবো। কি হচ্ছে দেখো, যে আমাদের এই যে কমিউনিকেশন প্রসেস, এবার আমি তোমাদের যেটা নেক্সট পেজে চলে আসছিলাম, ওই ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ওই জায়গাটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছি। তো কি হয়, অ্যাকচুয়ালি কমিউনিকেটিং আদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই যেমন দেখো বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন এরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করছে, দেখবে এই যেমন শীতকালে আমাদের দুটো জিনিসের মানে প্রোডাক্টিভিটি খুব বেড়ে যায়। একটা হচ্ছে আমাদের উইন্টার ওয়্যার, মানে যে জিনিসগুলো আমরা পোশাকগুলো পরি, লাইক জ্যাকেট, সোয়েটার্স অ্যান্ড অল দ্য আদার ইউটেন্সিলস, মানে মোজা, হ্যাঁ, টুপি। তো দিজ আর দ্য থিংস যেগুলো ডিমান্ড বেড়ে যায়। এবং এছাড়াও আরো কিছু জিনিস আছে লাইক ইউনো এই যে ভেজলিন, হ্যাঁ, অল দ্য লোশনস, এই যে কসমেটিক্স গুলো, এগুলোরও কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে যায় এবং ইউটিলাইজেশন বেড়ে যায়। দ্যাটস ওয়াই তখন কি হয়, ওই সব কোম্পানিগুলো কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ করে। হ্যাভ ইউ ইয়েট নোটিসড ইট? তোমরা কি এখন অব্দি এটা নোটিস করে দেখেছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এইবার বলো তো রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন? যাতে তাদের প্রোডাক্টস গুলো আরো বেশি বিক্রি হয়। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যাতে তাদের প্রোডাক্ট গুলো আরো বেশি বিক্রি হয়। এবার প্রোডাক্ট কি করে আরো বেশি বিক্রি হবে? যদি তুমি তোমার যে ধরো যারা তোমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, তোমাকে তো তাদের অবধি পৌঁছাতে হবে। you have to communicate with the buyers, those who are buying from your company or your organization. তো তার মানে কি অ্যাডভার্টাইজমেন্ট এটাই করছে যাতে তাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে, so that all the clients who are purchasing that particular product is well concerned about that product. এবার সে যখনই ওয়েল কনসার্ন থাকছে এই প্রোডাক্টটা নিয়ে, তারপরে সে অ্যাড দিচ্ছে, মানে দেখছে, তারপরে কিন্তু সে প্রোডাক্টটা কিনে নিচ্ছে। তার মানে কি দ্যাট ইজ এ প্রপার ওয়ে অফ কমিউনিকেটিং দ্য ক্লায়েন্টস। তো এরকম তোমরা যখন ওয়ার্ক ফিল্ডে কাজ করবে তোমাদেরও কিন্তু এরকম বিভিন্ন ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হবে। তো দ্যাটস ওয়াই ইটস ভেরি নেসেসারি টু কমিউনিকেট উইথ দ্যাট পার্টিকুলার পার্সন। এইবার কি হবে তোমার কমিউনিকেশন প্রসেস? দেখো কি হয়, আমরা তো আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা সবসময় ইউজ করি, বাট ইংলিশ ইজ an international language. More than 170 countries
যাদের কিন্তু ইংলিশটাই আর কি বেসিক মানে কমিউনিকেশন প্রসেস হিসেবে ইউজ করা হয় যেসব কান্ট্রিজ গুলোতে। তো কেন করা হয়? বিকজ ইট ইজ কনসিডার্ড টু বি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য এই দেখবে আজকের যে ওয়ার্ক ফিল্ডে কাজ করতে গেলে ইংলিশ ইজ ম্যান্ডেটরি। এইবার তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে ফার্স্ট দিন যখন মিটিংটা হয়েছিল যে ইউ হ্যাভ সাম বেসিক প্রবলেমস ইন ইংলিশ। এবার এই জিনিসটা আমি তখন সেদিনকে ধরে ফেলেছিলাম কিন্তু ইনস্ট্যান্টলি যে তোমাদের কি হচ্ছে স্টক অফ ওয়ার্ডস একটু কম আছে, কেউ কেউ বলেছিলে। তারপরে কেউ আমাকে বলেছিলে কি যে আমাদের একটু গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো মাঝে মাঝে হয়ে যায়, এরর্স হয়ে যায়, যদি সেই জায়গাগুলো একটু স্যার ঠিক করে দিতে পারতেন। তো এই যে প্রবলেম গুলো অ্যারাইজ করে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম ওয়াইল ইউ আর স্পিকিং উইথ আদার্স। মানে যখন তুমি অন্যের সাথে কমিউনিকেট করছো তার মোটিভেশন ওয়াইজ কিন্তু তোমাকে তার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? বিকজ ইউ হ্যাভ টু কনভিন্স দ্যাট পার্টিকুলার পার্সন whenever you will go for any types of business related work. তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কমিউনিকেশনের জন্য ইংলিশের ইম্পর্টেন্সটা সব থেকে বেশি। and you have to motivate yourself, you have to go for proper utilization of speaking in English. তো সেইটা আমরা কিভাবে করব? First of all, we have to understand all the sentence structures, we have to understand all the formations, we have to understand some basic grammar skills. After completing all these steps, we'll able to learn English and we'll able to speak in English. Is it clear to everyone? Yes, sir. Yes, sir. Yes, Okay. sir. Yes, sir. Okay. Yes, sir. এবার দেখো, I am telling you some procedure. কি করবে ধরো যখন আমরা এই কনভারসেশন, যখন আমরা সাপোজ ইংলিশ ক্লাস, because till now we have to convert every topic in Hindi or in Bengali. इसको हिंदी में भी अच्छा समझ में आता है, लेकिन ये थोड़ा दिक्कत की बात है क्योंकि ऑल टाइम ये जो 3 लैंग्वेज में कन्वर्ट करना जो होता है ना, बहुत डिफिकाल्ट होता है। তোমরা একদিন একটু ট্রাই করে দেখো, নিজেরা ধরো কোনো একটা টপিক আর কি পড়ছো, তোমার কোনো ফ্রেন্ডদের সাথে কথা বলছো, তাকে তুমি ইনস্ট্যান্টলি ফার্স্টে ইংলিশে বোঝাও, তারপরে বাংলায় বোঝাও, তারপরে হিন্দিতে বোঝাও, দেখবে কতটা ডিফিকাল্ট। বাট ইট ইজ ভেরি ম্যান্ডেটরি। তোমরা দেখেছো যে কোনো ফর্ম ফিল আপের সময় মানে ওইখানে একটা অপশন থাকে যে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, রিড, রাইট, হ্যাঁ, মানে এরকম একটা অপশন থাকে, স্পিক। তো এই যে পোর্শন গুলো আমরা কিন্তু সেখানে টিক মার্কস দিই। তার মানে কি, যখন you are going to produce a CV of yours to someone else, then you have to mention all these 3 aspects. Do you know English? Do you know Bengali? Do you know Hindi? Can you write in it? Can you speak in it? তো এই যে প্রবলেমস গুলো থাকে বা এই যে পোর্শন গুলো থাকে, তার মানে কি, ইট ইজ ভেরি এসেনশিয়াল টু নো অল দিস 3 ল্যাঙ্গুয়েজেস। এই 3টে ল্যাঙ্গুয়েজ জানা কিন্তু খুব এসেনশিয়াল। কেন? ইন্ডিয়ান ওয়ার্ক ফিল্ডে কাজ করার জন্য। এবার যখনই তুমি আউটসাইড কলকাতা বা আউটসাইড ওয়েস্ট বেঙ্গল যাবে, তখন ইউ হ্যাভ টু ইউজ 2 বেসিক ল্যাঙ্গুয়েজেস। হোয়াট আর দোজ? ফার্স্ট ওয়ান ইজ হিন্দি, নেক্সট ওয়ান ইজ ইংলিশ। বিকজ ইন হিন্দি, whenever you will go for any conversation with the ground level performers or ground level employees or ground level investors, then you have to talk with them, you have to speak with them in proper Hindi. क्योंकि क्या होता है कि उन लोगों को हिंदी में ही पहले समझ में आता है, उसके बाद कुछ लोग हैं जिसको इंग्लिश में भी समझ में आता है। तो we will use it according to our perspective or according to our needs. তো এই যে এর মানে কি, আমি ক্লায়েন্টের নিডসটা বুঝছি, আমি কিন্তু জাস্ট এইটুকু বোঝানোর জন্য এত তোমাদের আর কি বলছিলাম। তোমরা কি এবার বুঝতে পারলে যে আমাদের বেসিক মোটিভেশন কি হবে? সো দ্যাট someone Yes, sir. others whom we are going to connect with or whom we are going to convey our thoughts, our ideas, our motivational speeches, all the other things related to that. এই এর মানেটা হচ্ছে এটাই যে আমাকে আমার যে ক্লায়েন্টস থাকবে বা আমার অন্য পাশে যে লোকটা আছে তার মোটিভেশন বুঝে কিন্তু আমাকে তার সাথে কমিউনিকেট করতে হবে। এইখানে দেখো আমি মানে এখানে এটা মেনশন করা আছে এখানে যে লার্নিং ইংলিশ ক্যান হেল্প ইউ টু কমিউনিকেট উইথ পিপল who understand English beside the language you have been exposed to in your family. For example, your mother tongue. মানে সবসময় ইংলিশটাকেই তোমাকে কিন্তু সামনে রেখে এগোতে হবে। এছাড়া তুমি তোমার কোনো কোনো জায়গাতে মাদার টাং ইউজ করতে পারো, যেখানে যেটা নেসেসারি হবে বা নেসেসিটি ওয়াইজ তোমাকে ইউ হ্যাভ টু মেক ডিসিশন। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir.
ওকে Yes, ওকে আচ্ছা Yes, এখন sir. প্রবলেম হচ্ছে না তো, মানে এখন নেটওয়ার্ক ঠিক আছে আই থিঙ্ক। yes, Yes, sir. yes, sir. Okay, 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 Yes, okay. sir. Then I'm coming to the next point. Yeah. হ্যাঁ, okay. Thank you, sir. Thank you, students. Thank you so much. আচ্ছা, এইবার তোমরা যেটা করবে, তোমরা কিছুই করতে পারবে না। তোমরা যেটা করবে, শোনো, আমরা যতদিন অবধি ভুল না করব, আমরা Hello? কিন্তু ঠিকঠাক জানতে পারবো না। Hello? Hello? হ্যালো, হ্যাঁ, ক্যান ইউ হিয়ার মি? একটু রেসপন্স করো প্লিজ আরেকবার। Yes, sir. ওকে, হ্যাঁ স্যার, তোমরা শোনা শুনতে যাচ্ছে পাচ্ছ আমার কথা? আচ্ছা আচ্ছা, কারো যদি Yes, একটু sir. অসুবিধা Yes, হয়, sir. একটু নেটওয়ার্ক গ্লিচেস তাহলে হবে। শোনো, যেটা বলছি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, যখন তোমরা ইংলিশ ক্লাসে আছো, ট্রাই টু কমিউনিকেট উইথ আস অর ইউর ফ্রেন্ডস ইন ইংলিশ। হয়তো একটু ভুল হবে, একটু মিস্টেক্স হবে, বাট মিস্টেক্স করতে করতেই কিন্তু আমরা শিখি। আমরা একদিনে অঙ্ক শিখতে পারি না, অঙ্কটা করি, কখনো মেলে কখনো মেলে না, ওই জন্য আমরা বারবার ট্রাই করি। তার মানে কি, একটা ট্রায়াল, করতে করতে শিখবো। হ্যাঁ, তার মানে কি, একটা ট্রায়াল, করতে করতে শিখবো। রাইট রাইট রাইট। তার মানে কি, আমি এটা বোঝাতে যাচ্ছি যে পার ডে তোমাদের কাছে সবারই কাছে স্মার্টফোন আছে, বেশি কিছু করতে হবে না, সকালে মাত্র 30 মিনিটস টাইম নাও, সকালে বিকেলে যখনই টাইম পাও 30 মিনিটস একটা ইংলিশ নিউজ পেপার একটু পড়ে নাও। ছেড়ে দাও, ইংলিশ নিউজ পেপার পড়তে হবে না, যে টপিক গুলো আছে তোমাদের, এই যেমন ধরো আমি একটা, ধরো তোমাদের একটা পুরো বুক পাঠিয়ে দিয়েছি, যেটা 65 পেজের আমি পিডিএফ এ পাঠিয়েছি, এই বইটা তোমরা মানে রিড থ্রু করো। রিড থ্রু যখনই করবে, তখন কিন্তু তোমার উচ্চারণের কিছু প্রবলেম থাকবে, যেগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তো এরকম ভাবেই কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার স্কিলস, বিকজ ইন দিস পার্টিকুলার এরা or in this 21st century, it is very much essential to produce our best productivity. আমরা এই সিচুয়েশনে যদি আমাদের প্রোডাক্টিভিটি না প্রডিউস করতে পারি, then we will be considered to be a losers. ঠিক কি না? Am I right? কেন আমি এই কথাটা বললাম? Because nowadays many people are there, many students are there who used to be bright students, but unfortunately for lack of communication process they are considered to be losers. কারণ কি, তারা কি করছে, আমি এমনও দেখেছি যে পিএইচডি করে কোন একটা স্টুডেন্ট ডক্টরেট করছে, আফটার ডুইং দ্যাট পার্টিকুলার থিং, মানে ওই যে সাবজেক্টে সে পিএইচডি করছে, সেটা করার পরে সে একটা গ্রুপ ডি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করছে। তার মানে কি, nowadays it is very essential to understand everything and to grow up our communication process, because ওই ছেলে বা ওই মেয়েটার মধ্যে যে প্রবলেমটা রয়েছে, সেটা কিন্তু কমিউনিকেশনের একটা প্রবলেম রয়েছে। এছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই, এডুকেশনাল পারপাস থেকে শুরু করে, একাডেমিক থেকে শুরু করে, সে কিন্তু ওয়েল প্রফিশিয়েন্ট, বাট আনফরচুনেটলি এই কমিউনিকেশনের জায়গাটা এসে সে কিন্তু তার প্রফিসিয়েন্সি দেখাতে পারেনি বলে তাকে কিন্তু আর কি এই জায়গাটায় আর কি চলে যেতে হচ্ছে। মানে একটা পিএইচডি কমপ্লিট করার পরেও তাকে কিন্তু একটা ক্লার্কের জবের জন্য তাকে ওয়েট করতে হচ্ছে। তো এইটা আমি কেন বোঝালাম, বিকজ আজকের দিনে কি হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু কম্পিটিশনের মধ্যে দিয়ে হয়। তোমরা কি আমার সাথে একমত? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. Because তার মানে কি, কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে হলে আমাদের তো আমাদের বেস্ট প্রোডাক্টিভিটি দেখাতেই হবে। তুমি একটা জবের জন্য যাচ্ছ, Yes, sir. তুমি একটা জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, দেন ইউ আর ফেসিং 5 অফিসার্স যারা আর কি তোমার জবটা কন্ডাক্ট করছে, মানে সেই ইন্টারভিউটা কন্ডাক্ট করছে। দেন ইউ উইল অলসো ফাইন্ড দেয়ার 100 অফ ক্যান্ডিডেটস, তুমি আরো 100 জন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, বাট সেখানে হয়তো 10টা সিট আর কি অ্যাভেলেবেল আছে। তার মানে কি, ইউ হ্যাভ টু শো ইউর স্কিলস। এইবার যখন তুমি তোমার স্কিলস দেখানোর জায়গাটাতে আসবে, তখন কিন্তু এই কমিউনিকেশন প্রসেস, দ্য প্রসেস অফ কমিউনিকেশন উইল টেক ইউ আপ। এই যে কমিউনিকেশন প্রসেসের মধ্যে যদি তোমার প্রফিসিয়েন্সি চলে আসে, তুমি কিন্তু তখনই কিন্তু আস্তে করে মানে জবটা ইজিলি পেয়ে যাবে। কেন পাবে? বিকজ এই যে তোমার আদার ফিল্ডস, যেগুলো ইম্পর্টেন্ট ফিল্ডস, যেমন ধরো তোমার টেকনিক্যাল পার্টস যেগুলো থাকে, এছাড়াও ধরো তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড পার্ট গুলো যেগুলো থাকে, সেগুলো তুমি কখন ইউজ করতে পারছো? আফটার ফাইন্ডিং এ জব, দেন ইউ আর ইমপ্লিমেন্টিং ইউর এডুকেশনাল ভ্যালুস। ঠিক তো? কিন্তু Yes, sir. জবটা পাওয়ার আগে, Yes, sir. বিফোর ফাইন্ডিং এনি কাইন্ড অফ জব, তুমি কি তোমার সেই প্রফিসিয়েন্সিটা দেখাতে পারবে? তোমাকে কাজের জায়গায় দিলেই তুমি দেখাতে পারবে, এবার কাজের জায়গাটা যখন পেতে হবে, তোমার কমিউনিকেশন স্কিলটা সেই লেভেলেরই থাকতে হবে, যাতে তুমি কাজটা ইজিলি পেয়ে যাও। ইজ ইট ক্লিয়ার?
Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এরপরে Yes, sir. ইম্পর্টেন্ট পার্টটায় আমি আসছি, সেটা কি কমিউনিকেশন স্কিলস আর নিডেড টু ইনফর্ম, ইনফ্লুয়েন্স এন্ড এক্সপ্রেস ফিলিংস। You have to inform others. You have to negotiate all the outer influence which is not mandatory, but you have to take all the positive influences. তোমার যেটা নিতে হবে সবসময় তোমাকে আগে ইনফর্ম করে নিতে হবে সব জায়গাতে বা জানাতে হবে। তার মানে কি, সাপোজ ইউ আর কন্ডাক্টিং আ টিম, ধরো সাপোজ ইউ আর এ টিম লিডার, ধরো বিভিন্ন কোম্পানিতে থাকে একটা প্রজেক্ট নিয়ে হয়তো তোমরা কাজ করছো, সেই প্রজেক্টের মধ্যে তুমি একজন টিম লিডার। তার মানে কি, ইউ হ্যাভ টু ইনফর্ম all the others who are involved in your project so that they can work with you very easily. তোমার সাথে তারা যাতে সহজভাবে কাজ করতে পারে সেই জন্য তোমাকে কি তাদেরকে সবসময় ইনফরমেশন প্রডিউস করতে হচ্ছে। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ কমিউনিকেশন। দেখো আমি যাই বোঝাচ্ছি কিন্তু তোমরা কিন্তু তার সাথে রিলেট করবে কমিউনিকেশনকে, বিকজ ইট ইজ সাচ এ প্রসেস হুইচ হেল্পস আস টু কমিউনিকেট উইথ আদার্স। ঠিক আছে, এইবার ইনফর্ম করে দিলে সেটা একটা কমিউনিকেশনের পার্ট হলো। এবার ইনফ্লুয়েন্স, আমরা বাইরে থেকে অনেক জিনিস দেখি, অনেক জিনিস করি, অনেক জিনিস বোঝার চেষ্টা করি। সাপোজ আমি সেদিনকে একটা দেখলাম, তোমরা আগে একটা টিভিতে অ্যাড দেখতে যে অমিতাভ বচ্চন কোন একটা অ্যাড দিত, যেখানে একটা এসির অ্যাড চলতো, কি লয়েড না কোন একটা কোম্পানি, সেই এসিটা কি তুমি মানে এরোপ্লেনে বসে তুমি ঘরের পাখা, সুইচ, ফ্যান এগুলো বন্ধ করে দিতে। দেখেছো এই অ্যাডটা কেউ? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, ইউ হ্যাভ সিন। আচ্ছা, তার মানে কি, এই যে আমাদের তোমরা যখন কলেজ আসবে দেখবে আমাদের টোটাল কলেজটাই কিন্তু ওইভাবে অটোমেশন হয়ে থাকবে, যে তুমি কিন্তু ফোন ইউজ করে, মানে কলেজ অথরিটির কাছে সেই অ্যাক্সেসটা থাকবে যে ফোন ইউজ করে, নিজের ফোন ইউজ করে তোমাদের রুমের পাখা চালাবে, ফ্যান চালাবে, লাইট জ্বালাবে। তার মানে কি, এইটার মধ্যে দিয়ে আমি কি বোঝাতে চাইলাম, তোমরা কি বুঝলে? Communication. নট অনলি কমিউনিকেশন, আমি শুধু কমিউনিকেশন বলিনি, এখানে শুধু কমিউনিকেশন বলিনি, এখান থেকে আরো কিছু বোঝার আছে। কারণ আমি তোমাদের বোঝাচ্ছিলাম ইনফ্লুয়েন্স। তার মানে কি, এই যে পজিটিভ ইনফ্লুয়েন্সটা তুমি পেলে, তুমি যে দেখতে পাচ্ছ যে অটোমেশন করে এমন ভাবে তৈরি করা হয়েছে যে তুমি তোমার ফোন, ইউ আর অ্যাক্সেসিং ইউর ফোন অ্যান্ড দেন ইউ ক্যান হ্যান্ডেল অল দ্য কলেজ অ্যান্ড ইউ ক্যান অপারেট অল দ্য সিস্টেমস অফ আওয়ার কলেজ, মানে আমাদের যে বোর্ডের যে সিস্টেম গুলো থাকে। এইবার তার মানে কি, ইউ ক্যান ইমপ্লিমেন্ট, ইউ ক্যান গো ফর ইমপ্লিমেন্টেশন। তুমি কিন্তু এইটাকে নিয়ে এই যে এমবেডেড সিস্টেম না, হ্যাঁ বলছি ওইটা এমবেডেড সিস্টেম তো, এমবেডেড সিস্টেম এবং অটোমেটেড সিস্টেম যাই হোক, শোনো, এমবেডেড বা অটোমেটেড যাই হোক না কেন, বাট ইউ হ্যাভ টু টেক দ্যাট ইনফ্লুয়েন্স। তার মানে কি, আমার বক্তব্য এখানে এটা ছিল যে তোমাকে পজিটিভ ইনফ্লুয়েন্স গুলো নিতে হবে। তুমি যে দেখছো কে ঝগড়া করছে, কে মারামারি করছে, তুমি সেই ইনফ্লুয়েন্স গুলো নিলে সেটা তো তোমার কোনো কাজে আসবে না। তার মানে কি, ইউ হ্যাভ টু টেক অল দিস পজিটিভ ইনফ্লুয়েন্সেস। তোমাকে এই যে পজিটিভ ইনফ্লুয়েন্স গুলো এগুলো নিতে হবে এবং এগুলোকে কাজে লাগাতে হবে। এবং ওয়ার্ক ফিল্ডে ইট ইজ ভেরি নেসেসারি টু নো অল দ্য থিংস যেগুলো তোমার চোখের সামনে আসছে। অমিতাভ বচ্চন এটা কি বললেন? হ্যাঁ, অমিতাভ বচ্চন এটা কি বললেন বুঝতে পারলাম না। এ তো পড়ানোর পরে বুঝতে পারলে না? এ বাবা, তাহলে কি করে হবে? শোনো, ওই একটা অ্যাড ছিল, যে অ্যাডটাতে দেখাতো কি তুমি বাইরের থেকে ফ্লাইটে বসেও তুমি বাড়ির ফ্যান লাইট বন্ধ করতে পারছো। আমাদের কলেজেও সেম সিস্টেমটাকে কাজে লাগিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু ওই শুধু অ্যাপস থাকলে হয় না, ওই এমআই বলে একটা কোম্পানি ছিল যে আর কি একদম একটা অ্যাপস বানিয়েছিল যেগুলো থেকে এসি, তারপরে টিভি এগুলো আর কি রিমোট কন্ট্রোল করা যেত। কিন্তু এই সিস্টেমটা এরকম না, তুমি এখানে ফ্যান লাইট গুলো বন্ধ করে দিতে পারছো, জ্বালাতে পারছো। তার মানে তোমার যে ওয়্যারিং সিস্টেমটার মধ্যে একটা কিন্তু চেঞ্জেস আনতে হবে। তার মানে কি, এই যে পজিটিভ ইনফ্লুয়েন্সটা তুমি পেলে বা এই যে জিনিসটা সম্পর্কে তুমি জানতে পারলে, এরপরে তোমার যেটা উদ্দেশ্য হবে এইটাকেই কাজে লাগানো, এইটাকেই তোমার ওয়ার্ক ফিল্ডে কাজে লাগানো। তার মানে ইউ আর ডুইং ইউর ডিপ্লোমা। তার মানে কি, ইউ হ্যাভ টু গো ফর ইনোভেশন। তোমাদের কিন্তু আস্তে আস্তে করতে হবে। যখনই নতুন কিছু ইনোভেট করতে পারবে, আচ্ছা একটু মাইকটা প্লিজ একটু অফ করো তুমি, একটু ইয়ে আসছে, বাকিরা হয়তো একটু শুনতে প্রবলেম হচ্ছে। সবাই আবার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? Yes, sir. Yes, sir. Then it is clear here we have to go for our productivity. এবার প্রোডাক্টিভিটি কি করে পাবো? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু টেক অল দ্য পজিটিভ ইনফ্লুয়েন্সেস এন্ড উই হ্যাভ টু নেগলেক্ট অল দ্য নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। আমার এখানে এটাই হচ্ছে মানে বোঝানোর মোদ্দা ব্যাপারটা, যে আমাদের সবসময় পজিটিভ ভাইবটাকে গ্রহণ করতে হবে, নেগেটিভিটিটাকে বর্জন করতে হবে।
আর কি উই হ্যাভ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস, উই হ্যাভ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস। আমার যখন ভালো লাগছে না, ঠিক আছে, আমি তখন আমার এক্সপ্রেসটা যদি শেয়ার না করি কাউকে, তার মানে কি আমি কিন্তু ওই প্রবলেমটাকে নিজের মধ্যে জমিয়ে রাখছি। এই যেমন লাস্ট টাইম ম্যাম যেটা মানে পড়াচ্ছিলেন, আমার যেহেতু নেটওয়ার্ক প্রবলেম ছিল, মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি শুনছিলাম মানে ম্যাম যখন পড়াচ্ছিলেন। ম্যাম ওখানে মেনশন করলেন কি যে ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর ফিলিংস। যখন তোমার ডিমোটিভেটেড লাগছে, যখন তুমি একটু অসুবিধার মধ্যে আছো, তখন কিন্তু তোমাকে আর কি নিজেকে মোটিভেট করতে হবে। এইবার তুমি যদি তোমার ফিলিংসটাই এক্সপ্রেস করতে না পারো, তাহলে তোমার মোটিভেশনটা পাবে কোথা থেকে? যখন আমাদের কান্না পাচ্ছে আমাদের কাঁদতে হবে, যখন হাসি পাচ্ছে হাসতে হবে। উই কান্ট রেজিস্ট দ্যাট সিচুয়েশন। ওই সিচুয়েশন গুলোকে আমরা রেজিস্ট করতে পারি না, বিকজ দ্যাট ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, বাট উই হ্যাভ টু ওয়ার্ক প্রফিশিয়েন্টলি। সেই জায়গাটার উপরে আমাকে কিন্তু ভালো করে কাজ করতে হবে, সো দ্যাট দ্যাট প্রবলেম মে রিজলভ। আমার কথাটা কি বোঝা গেল? আজকালকার দিনে অনেকে দেখি তোমাদের মতোই হয়তো অনেক ইয়াং এজের ছেলেমেয়েরা সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কি বলে যে আমি এটা বুঝতে পারছি না, আমার পরীক্ষার আগে খুব টেনশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ঠিক আছে, আমি পরীক্ষার আগের দিন মানে খুব টেনশনে, এতটাই টেনশনে ভুগছি যে আই এম ফিলিং নার্ভাস। এই যে নার্ভাসনেসটা, এইটা কাটানোর জন্য তোমাকে ইউ হ্যাভ টু গ্যাদার অল দ্য নলেজ ইউ হ্যাভ অলরেডি টেকেন ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড। যখনই তুমি আউটার ওয়ার্ল্ডের সাথে কানেকশনে চলে আসছো, তখনই কিন্তু তাদের ফিলিংস, তাদের ইমোশনস, তাদের ওয়েজ অফ ডুইং এনি ওয়ার্ক, এগুলো সম্পর্কে ইউ হ্যাভ টু গেট সাম আইডিয়াস, যাতে করে সেই আইডিয়াসকে কাজে লাগিয়ে তোমার মধ্যে যে নেগেটিভ ইম্প্যাক্টটা হয়তো রয়েছে, সেই নেগেটিভ ইম্প্যাক্টটাকে যাতে সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায়। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু সেইভাবে কাজ করতে হবে। তো সেই জন্য এক্সপ্রেশনের যে মধ্যে যেটা থাকে, একটা এক্সপ্রেশনের মধ্যেই কিন্তু মানুষের ফিলিংসটা প্রকাশ পায়। তো এই জন্য উই হ্যাভ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস। তোমরা আমি এই যে কথাটা বললাম, একটু মানে ফিল করে দেখো, একটা কথা মানে একটা এক্সপ্রেশনের মধ্যেই কিন্তু মানুষের ফিলিংসটা বোঝা যায়। এটা কি সত্যি না ভুল? ইজ ইট এ ট্রু নট? Yes, sir. Yes, sir. তার মানে কি ইউ হ্যাভ টু অ্যানালাইজ অল দ্য পার্সনস দোজ হু ইউ আর কমিউনিকেটিং। তার মানে কি তোমাকে কিন্তু তোমার অন্য যার সাথে কথা বলছো তাদের মোটিভেশন বুঝতে হবে, তাদেরকে বুঝতে হবে। এই যে ধরো আমরা সিক্স সেন্স বলি, দেখবে হিন্দু মিথোলজিতে আমরা কিন্তু থার্ড আই বলে একটা কথা ইউজ করি। দেখেছো কি এটা বা শুনেছো এগুলো? Yes, sir. এই যেমন ধরো শুনেছি। ভগবান তিন চক্ষু ছিল, Yes, sir. তিনটে চোখ ছিল, মা দুর্গার তিনটে চোখ ছিল, ঠিক আছে। এই যে থার্ড আইটাকে আমরা কি বলি জানো বাংলায়? জ্ঞান চক্ষু, ঠিক আছে, মানে আওয়ার ইনার কনফ্লিক্ট। এইবার এই যে সিক্স সেন্স আমরা যেটাকে বলি না, ওই আচ্ছা শোনা যাচ্ছে এবার? Yes, sir. এই যে আমরা যে তৃতীয় চোখ আছে, তৃতীয় চোখটাকে কিন্তু আমরা বলি আমাদের জ্ঞান চক্ষু বা আওয়ার আই অফ নলেজ। বাট এইটা কিন্তু এই যে সিক্স সেন্স আমাদের থাকে না, আমরা ইউজ করি এই কথাটা সিক্স সেন্স। তোমরা কিন্তু এখনো জানো না যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ সিক্স সেন্স। হ্যালো, এই যে সিক্স সেন্স বলে একটা কথা আছে, হ্যালো শুনেছো? স্যার। সিক্স সেন্স বলে একটা কথা আছে, শুনেছো? কি সেন্স? নো স্যার। আচ্ছা, বা অন্য কেউ একটু আমার এই স্টুডেন্টদের মধ্যে কেউ একজন একটু ওকে বুঝিয়ে দিতে পারবে হোয়াট ইজ আওয়ার সিক্স সেন্সেস, বা জিনিসটা কিরকম হয়? কি স্যার, কি সেন্সেস আরেকবার বলুন। সিক্স সেন্স আমরা বলি না, আমার সিক্স সেন্সটা আজকে ভালো কাজ করছে না, আমি আজকে বুঝতে পারছি না। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে চাইছিল। আন্দাজ করা স্যার, আগে থেকে কিছু আন্দাজ করা। রাইট, শুধু আন্দাজ করা না, যখন তুমি ইউ আর গেটিং এ মেসেজ, তুমি একটা মেসেজ পাচ্ছ কিন্তু তোমার কাছে ক্লিয়ার না, সেটা ইন ফিউচারে হতে যাচ্ছে কিনা সেটা তুমি জানো না, বাট তুমি একটা আভাস পাচ্ছ, তখন কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ, তার Okay, মানে sir, এটা বলুন। কিন্তু তোমার থটস, হ্যাঁ, এটা বুঝতে কিন্তু তোমার পেরেছি। থটস, তোমার চিন্তা। তার মানে কি এই যে থার্ড আই মানে এই যে তৃতীয় চক্ষু এবং সিক্স সেন্স, এগুলো কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড, বিকজ দে আর লেটিং ইউ নো অর দে আর লেটিং ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এবং ওই সিচুয়েশনটা দেখে কিন্তু ইউ হ্যাভ টু অ্যানালাইজ অ্যান্ড ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট নিউ কাইন্ডস অফ থটস। তখন কিন্তু তোমাকে এই সিচুয়েশনটা দেখে বুঝতে হবে এবং নতুন নতুন চিন্তা ভাবনাগুলো ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে। দেন আমরা আজকে যে লাস্ট পোর্শনটা যেটা পড়াতে চলেছি,
এটা পরে আজকে মানে আমাদের ফার্স্ট টপিকটা আর কি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আজকের দিনের মতো। সেটা হচ্ছে কি তোমার যে এলিমেন্টস অফ কমিউনিকেশন। এই যে দেখো কমিউনিকেশন, তোমরা একটু সেকেন্ড পেজের লাস্টের দিকে চলে যাও, দেখতে পাবে একটা ফিগার আছে 1.2 যেখানে মেনশন করা আছে এলিমেন্টস অফ কমিউনিকেশন। সবাই কি দেখতে পাচ্ছ? কোথায় বললেন স্যার, কোথায় বললেন? পিপিটিতে? সেকেন্ড অ্যাকচুয়ালি কি দেখো এখানে এলিমেন্টস অফ কমিউনিকেশনের মধ্যে যেটা লেখা আছে যে কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন হ্যাজ শোন ইন ফিগার। তার মানে কি আমরা অনেক আগেই বলেছি কমিউনিকেশন সবসময় একটা টু ওয়ে প্রসেস লাগবে। তোমার একজন মানে রিসিভার লাগবে, একজন সেন্ডার লাগবে। আচ্ছা, আমরা মোবাইলে অনেক কাজই করে থাকি, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে যারা কম্পিউটারেও একটু এক্সপার্ট আছো। তোমরা জানো আমরা অনেক সময় এনকোডিং ডিকোডিং এগুলো করি। এনকোড মানে কি নিজেরা কোনো কিছু জিনিস আর কি টাইপ করা বা পাঠানো সার্ভারে, আর ডিকোড মানে কি সেটা আর কি মানে প্রসেস হয়ে আর কি আমাদের কাছে আসা। যখন ধরো আমরা বাইরে একটা ধরো ড্রিঙ্কস খাচ্ছি, মানে ধরো যে কোনো এই ম্যাঙ্গো মানে ড্রিঙ্ক যেগুলো হয়, তারপরে তোমার এই ফ্রুট জুস যেগুলো হয়, এরকম জুস খাচ্ছি। তার মানে কি সেই জিনিসটাকে আগে কিন্তু প্রপার মানে আগে গাছ থেকে তুলতে হচ্ছে, তারপরে মেশিনে দিয়ে জুস বানাতে হচ্ছে, তারপরে আমরা পাচ্ছি। তার মানে কি এখানে কি হচ্ছে, একজন সেন্ডার থাকছে, একজন রিসিভার থাকছে। এইবার সেরকমই প্রত্যেকটা কমিউনিকেশন প্রসেসের মধ্যেও কিন্তু একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে। whenever you will ask someone about something then he or she will give you some answer। তার মানে কি তুমি কিন্তু তার কাছে কি হচ্ছে রিসিভার, আর সে কি তোমার কাছে সেন্ডার, কারণ তুমি ইনফরমেশন তার কাছে চাইছো, সে কিন্তু তোমাকে প্রডিউস করছে। আচ্ছা, এইবার এখানে দেখো কিছু প্রবলেম এখানে ফেস করেছিল বলেই কিন্তু এরা বিভিন্ন আর কি টপিক এখানে ইনফর্ম করেছে আমাদের। কি বলছে দেখো, সেন্ডারটা দেখতে পাচ্ছ, যেখানে সেন্ডারটা দেওয়া আছে, সেন্ডারের একটা মুখ আছে, ওখানে একটা ফেস। দেখো ওখানে কিন্তু ও কি করছে, মেসেজ এনকোড করছে, মেসেজ এনকোড করছে। ও মেসেজ কি এনকোড করছে, ধরো আমরা তুমি সাপোজ এটা এইভাবে কম্পেয়ার করো, আমরা ধরো মেসেজ টাইপ করছি, সেরকম সেন্ডার কি মেসেজ এনকোড করছে। এবার কি হচ্ছে, এ সেন্ডার সেন্ডস আ মেসেজ গিভিং অর আস্কিং ফর ইনফরমেশন। ধরো তোমাদের কেউ অনেকেই দেখলাম গ্রুপে আজকে লিখছিলে যে কেউ একটু এই কোশ্চেনটা করে দে, কেউ একটু কথা বল, ঠিক আছে। তার মানে কি ইউ আর এ সেন্ডার, ইউ আর আস্কিং ফর ইনফরমেশন অর ইউ আর গিভিং এনি কাইন্ড অফ ইনফরমেশন। এই যেমন ধরো আমি তোমাদের বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো আর কি টাইমলি আমি সময় মতো আপলোড করে দিই, তার মানে কি আই এম এ সেন্ডার টু ইউ। তার মানে কি তুমি কিন্তু একজন রিসিভার তখন। তো সেরকমই কমিউনিকেশন প্রসেস স্টার্টস উইথ আ সেন্ডার। তোমার একজন সেন্ডার লাগবেই, কারণ তুমি কাউকে সেন্ড না করলে তুমি রিসিভটা করবে কি। এবার অনেক সময় তুমি রিসিভারের থেকেও কিন্তু মেসেজ পাবে, কিন্তু সেটা হচ্ছে ডিফিকাল্ট টাইমে, ডিফিকাল্ট সিচুয়েশনে, দ্যাট ডিপেন্ডস অন সিচুয়েশন। বাট ইন অ্যাকচুয়াল কমিউনিকেশন অলওয়েজ স্টার্টস উইথ আ সেন্ডার। মানে অ্যাকচুয়াল কমিউনিকেশনের মধ্যে কি হয়, সবসময় কিন্তু একটা সেন্ডার দিয়ে শুরু করতে হয়। তারপরে কি এই সেন্ডারটা কি করে, সে কিন্তু মেসেজ দেয়, সেই মেসেজটা কোথায় যায়, একটা চ্যানেল লাগে। এবার ধরো এই চ্যানেলটা কি মানে বলতে তোমরা কি বুঝতে পারছো, তোমরা কিন্তু সবাই জানো যে এই চ্যানেলটা কি, এই কমিউনিকেশনের চ্যানেলটা কি। কেউ আমাকে বলতে পারবে যে কমিউনিকেশনের চ্যানেলটা কি অ্যাকচুয়ালি? স্টুডেন্টস প্লিজ রেসপন্স। হ্যালো স্যার একবার বলুন। স্যার এখানে কোনো মিডিয়ামের কথা বলা হয়েছে? হ্যাঁ একদমই তাই, কোনো মিডিয়ামের কথা বলা হয়েছে, কোনো মিডিয়ামের কথা বলা হয়েছে। আমি রাইট অ্যান্সারটা পেয়ে গেছি। এই মিডিয়াম গুলো কিরকম হতে পারে, টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, কম্পিউটার হতে পারে, আমরা মানুষ হতে পারি, তাই না? বা আমাদের এই যে ভয়েস, আমাদের ভয়েস হতে পারে, সেটাও তো একটা মিডিয়াম। তো এই যে ইনফরমেশনটা যখন যাচ্ছে, তখন কিন্তু সেটা যখন রিসিভারের কাছে যাচ্ছে, সেটা কিন্তু তখন ডিকোড হচ্ছে। রিসিভার আর কি মেসেজটা যখন পড়ছে, ধরো তুমি একজনকে মেসেজ পাঠালে বা আমি যখন মেসেজ পাঠাই, তারপরে কিন্তু তোমরা সেটাকে দেখো, সেটাকে ডাউনলোড করো, তারপরে সেটাকে পড়ো, সেটাকে শোনো, তাই তো? তো তখন কিন্তু তোমরা রিসিভার। এবার রিসিভারের কাজগুলো কি কি? ফার্স্ট অফ অল, যে চ্যানেল সাচ অ্যাজ ফোন, ফেস টু ফেস ইজ ইউজ টু ট্রান্সপোর্ট দ্য মেসেজ, এটাই হচ্ছে চ্যানেল। তারপরে কি রিসিভার পেলো, রিসিভার পাওয়ার পরে কি করলো, দি মেসেজ ইজ রিসিভড বাই দ্য রিসিভার, এবং তারপরে কি করলো, দ্য রিসিভার রিপ্লাইজ টু দ্য সেন্ডার। তার মানে কি যে 1 2 3 4 5 এই 5টা পয়েন্ট দেখবে, এবং এই দুটো ফেসের দিকে যে টোটাল ডায়াগ্রামটা আছে, এটা একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবে যে এই যে কমিউনিকেশন প্রসেসটা কিভাবে রান করে। ক্লিয়ার? তো এইবার আরেকটা জিনিস আমি মানে পড়িয়ে আজকে শেষ করতে চাই। এখানে কি বলছে দেখো,
As you all can see, communication is a two-way exchange of information. For example, giving and receiving, speaking and writing to someone are examples of giving information. Reading and listening to someone are examples of receiving information. তার মানে কি আমাদের এটা ম্যান্ডেটরি যে আমাদের মানে ইনফরমেশন সেন্ডও করতে হবে, ইনফরমেশন রিসিভও করতে হবে। যখন আমি সেন্ডার থাকবো তখন আমার প্রসেসটা কেমন হবে, সরি, যখন আমি রিসিভার থাকবো তখন আমার প্রসেসটা কেমন হবে। আমি যে পয়েন্টসটা তোমাদের মেনশন করলাম বা বোঝাতে চাইলাম তোমরা বুঝতে পারলে? তার মানে কি আমাদের কিন্তু নিজেদেরকে দুভাবে তৈরি করতে হবে। যখন আমরা কোনো মেসেজ কাউকে দিচ্ছি, তাই তো, যখন আমরা কোনো মেসেজ কাউকে দিচ্ছি, when we are delivering some message to someone, then how we have to interact or how we have to react সেটা আমাদের জানতে হবে। আর when we are getting information from someone, ঠিক আছে, মানে when we are going to decode some message, after that আমার রিয়াকশনটা কি হবে বা আমার সেখানে মানে আমার প্রসেসিংটা কি হবে, এই দুটো প্রসেসই কিন্তু আমাদের জানতে হবে। তো তাহলে যখন তোমার কাছে এই দুটো প্রসেস ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু you are considered to be a good proficient person in communication. Is it clear, students? Yes, sir. Yes, sir. Yes, sir. আজকে তাহলে আমরা এই অবধি রাখবো। এমন কোনো পার্ট বা প্রসপেক্টিভ দিয়ে তোমরা দেখো, তোমরা একটু পড়ো কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মানে সিলেবাসের বুক। এতদিন আই থিঙ্ক তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়েছো প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা সাবজেক্টের উপরে। এখন আমরা যেটা করব পুরোপুরি কিন্তু সাবজেক্ট ম্যাটারে ঢুকে যাব এবং সাবজেক্ট ম্যাটারে ঢুকে পুরোটা ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু আমরা পড়াবো। এবং আমাদের টোটাল আর কি ধরো 5টা বা 6টা এরকম মানে পোর্শন আছে যেগুলো কিন্তু আমাদের থ্রু আউট দ্য ইয়ার কমপ্লিট করতে হবে। তো দ্যাটস ওয়াই ইটস ভেরি নেসেসারি তোমাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু এখানে খুব 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 দরকার, ঠিক আছে? ইউ জাস্ট মানে তোমরা আমি শুধুমাত্র যেটুকু পড়ালাম এটুকুতেই থেমে থাকবে না কিন্তু, কারণ এখন কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু সব এই টপিক গুলো আর কি আমি আমার সাবজেক্ট যেটা আছে আমি কিন্তু এগুলো তোমাদেরকে এইভাবে পাঠাবো। এবং তোমরা যদি চাও, ধর এখন লকডাউন চলছে, কেউ চাইলে এটাকে একটু জাস্ট প্রিন্ট আউট করে নেবে, 60টা পেজ এমনিতে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট করলে কত পয়সা নেবে, ঠিক আছে? জাস্ট একটা প্রিন্ট আউট করে নেবে, তখন কিন্তু আরো ইজি হয়ে যাবে। তখন আর ফোনের স্ক্রিন দেখে ছোট ছোট লেখা পড়তে হবে না, একদম A4 পেজে এটাকে প্রিন্ট আউট করিয়ে নেবে। ক্লিয়ার? আই থিঙ্ক তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আজকে টোটাল লেকচারের পরে? স্যার কি প্রিন্ট আউট করতে বললে? না আমি প্রিন্ট আউট করতে বলছি না, নোটস গুলো ধরো এই যে পিডিএফ পাঠালাম অনেকের হয়তো ওই যে 65 এর যে নোটস গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এটা কিন্তু তোমাদের ক্লাস, ঠিক আছে, ক্লাস টেক্সট এটা। হ্যাঁ, এই যে টেক্সটটা ধরো তুমি ধরো এখন তো মানে ফোনে একটু অসুবিধা হয় অনেকের, একটু চোখের প্রবলেম হয় বা ছোট ছোট দেখায়, যদি ফোন থেকে পড়ে নিতে পারো খুবই ভালো। যদি মনে করো যে না ফোন থেকে পড়তে অসুবিধা হচ্ছে, একটা ছোট্ট একটা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ ব্ল্যাক আউট মানে ব্ল্যাক প্রিন্ট আউট করে নেবে, বেশি পয়সা নেবে না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শেয়ার তো করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি গ্রুপে, আজকে পড়ানোর আগেই শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? আমি নতুন জয়েন হয়েছি, একটু আরেকবার করবেন? না ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, তোমার বন্ধুরাই তোমাকে দিয়ে দেবে। তোমরা যারা আছো গ্রুপে একটু শেয়ার করে দাও তো আবার, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে শেয়ার করে দিও সব বন্ধুদের প্রবলেমস গুলো একটু নিজেরাও দেখে নাও। দ্যাট ইজ, দেখো এই যে বললে না, এই কথাটার মধ্যেও কিন্তু একটা কমিউনিকেশন রয়েছে। বিকজ তোমাকে যখন একটা ফ্রেন্ড মানে হি ওয়াজ আস্কিং ফর সাম অ্যাডভাইস, ও কিন্তু একটা জিনিস তোমাকে জানতে চাইলো, তার মানে কি একটা মেসেজ তোমার কাছে পৌঁছালো, সেটা ডিকোড করার পরে তুমি জানতে পারলে কি যে আমাকে কিন্তু এই পিডিএফটা স্যার আরেকবার পাঠাতে বলছে, এবার তুমি কিন্তু পাঠিয়ে দিলে। তো দ্যাট ইজ অলসো এ টাইপ অফ কমিউনিকেশন। তার মানে কি এই যে টোটাল ব্যাপারটা চলছে পুরোটাই কিন্তু কমিউনিকেশন। তো উই হ্যাভ টু অ্যানালাইজ অল দ্য সিচুয়েশন এন্ড উই হ্যাভ টু ডু অল আওয়ার ওয়ার্ক অ্যাকর্ডিংলি। ক্লিয়ার? Yes, sir. Thank you so much everyone. Thank you so much. Thank you, sir. Thank you, sir. একটু গো থ্রু করো, ঠিক আছে? এই টপিক যেটা পড়ালাম এখন অ্যাভেলেবেল ইনফরমেশন পেয়ে গেছো, টপিকটা একটু কন্টিনিউ করো। আমি কিন্তু আবার নেক্সট দিন থেকে এর নেক্সট পোর্শন থেকে আমি আবার স্টার্ট করবো। ক্লিয়ার? স্যার, ওকে, হ্যাঁ বলো। ওকে, কেউ একজন কিছু বলতে? ম্যাম যে পার্টটা পড়াচ্ছিলেন সেখানে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো কি আমি লিখে পরে গ্রুপে পোস্ট করতে পারি? দেখো আমি ম্যাম কি আছেন? ম্যাম আর ইউ দেয়ার?
আছে, হ্যাঁ, আই টোল্ড ইউ আর্লিয়ার, আমাদের সিলেবাসেই কিন্তু আছে, দেখবে যে কেস স্টাডিজ আছে। কেস স্টাডিটা আমি ওই জন্যই দিয়েছি যে শুধু পড়ে তো বুঝতে পারবে না, এই সিচুয়েশন গুলো অ্যানালাইজ করলে বুঝতে পারবে যে কোন কোন এবিলিটিস এর কথা, মানে টু বিল্ড আপ হেলদি রিলেশন, প্রপার কমিউনিকেশন স্কিলের জন্য কোন কোন এবিলিটিস গুলো আমাদের ডেভেলপ করা দরকার। তাই জন্যই আমরা কেস স্টাডিজ গুলো পড়ছি। একটা আমরা অ্যানালাইজ করতে পেরেছি, আজকে হয়েছে, টাইম পারমিট করেছে। তোমরা লেখো তোমাদের মতন করে, আমি বারবার বলছি। আমি যদি আনসারটা দিয়ে দিতেই পারি, এই তো লিখে দিলাম, ব্যাস হয়ে গেল, তারপরেই ব্যাস মুখস্থ করবে, ব্যাস। নিজেরা আর কিছু বলার চেষ্টাটাই কিন্তু প্রথম থেকে আমি দেখেছি এই হ্যাবিটটা ডেভেলপ করে না। সেই জন্যই আমি চাইছি তোমরা এই প্যাসেজটা গো থ্রু করো, এই ছোট্ট একটা কেস স্টাডি করো, যে দুটো কোয়েশ্চেন দিয়েছি নিজেরা কি বুঝলে লেখো, কারোর থেকে নিয়ে লিখো না। তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা সিরিয়াসলি লিখে আমাকে 1-to-1-ও দিতে পারো, গ্রুপেও পোস্ট করতে পারো। আমি ইংলিশে পুস্তক কিছু বলছিলে? পুস্তক কিছু বলছিলে? পুস্তক? না স্যার, আমি ওটাই বলছিলাম। আচ্ছা, একদম কোশ্চেন গুলো দেখো, এই কেস স্টাডিজের, শোনো, কেস স্টাডিজের নিচে দেখো কোশ্চেন গুলো দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। ভয় পেও না, ভয়টা প্রথম থেকে ওভারকাম করো, লেখো, কোনো প্রবলেম নেই, কি আছে লিখতে, কেমন? ওকে ম্যাম, ওকে ম্যাম, চলো, থ্যাংক ইউ হ্যাঁ, ম্যাম, বাই। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you, sir and ma'am. Thank you, sir.